হ্যালো স্টুডেন্টস, দেখতে দেখতে চলে আসলো তোমাদের সামনে এইচএস পরীক্ষা। আর তো বেশি সময় নেই হাতে, তাহলে আমাদের কিন্তু এখন থেকে প্র্যাকটিস আর পড়াশোনা করতে হবে। তো আমি তোমাদের এইচএস পরীক্ষার কথা মাথায় রেখে চলে এসেছি তোমাদের জন্য প্রতিনিয়ত ম্যাথমেটিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও নিয়ে। আর প্রত্যেকটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে বেসিক থেকে কনসেপ্ট, যাতে তোমাদের কোনো রকম কোনো অধ্যায়ে কোনো সমস্যা না থাকে। আর কনসেপ্টের সঙ্গে সঙ্গে তোমরা তো পেয়ে যাচ্ছ প্রত্যেক ধরনের প্রবলেমসের সলিউশন। কিন্তু হ্যাঁ, আমার প্রবলেমসের সলিউশনগুলো দেখার পর কিন্তু তোমরা সেই নিয়মের আরও যে প্রবলেমসগুলো আছে তার কিন্তু সলিউশন করবে। তো বেশি দেরি না করে আমাদের এখন থেকেই পড়াশোনা শুরু করতে হবে, কারণ আমাদের কিন্তু এইচএস পরীক্ষার কথা মাথায় রেখে যদি আমরা খুব ভালো মতো পড়াশোনা না করি তাহলে কিন্তু আমরা 90% পাবো না। তাই আমাদের এখন থেকে খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে, প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, যাতে আমরা পরীক্ষার হলে প্রশ্ন পেয়েই এক্সামকে ফাটিয়ে দিয়ে আসতে পারি, আর আমরা যাতে 90% আপ পেতে পারি। অবশ্যই আমরা 100-এ 100 পাওয়ার চেষ্টা করব, কিন্তু কমপক্ষে আমাদের 90% পেতেই হবে। তার জন্য কি করে আমাদের এখন থেকেই প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে। আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের এখন থেকে গাইড করব। কিন্তু তোমরা প্রতিদিন কিন্তু নিয়মিত পড়াশোনা করবে, প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করবে, যাতে আমাদের ফলাফল খুবই ভালো হয়। তো চলো আজকের ভিডিও আমরা শুরু করি। তো আজকের ভিডিওতে আমরা নিয়ে চলে এসেছি ইন্টিগ্রেশনের একটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে। আর সেই চ্যাপ্টারটার নাম হলো পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, যেটাকে ইংলিশে আমরা মেথড অফ সাবস্টিটিউশন বলে থাকি। কি বললাম? চ্যাপ্টারটার নাম হলো পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, যেটাকে ইংলিশে আমরা কি বলে থাকি? মেথড অফ সাবস্টিটিউশন। তো চ্যাপ্টারের নাম তো আমরা জেনে গেছি। তো এবার আমাদের মনে প্রশ্ন আসবে, আচ্ছা স্যার, এইটাকে পরিবর্তন ও প্রতিস্থাপন পদ্ধতি বললো কেন? চিন্তা করছো কেন? আমি তোমাদের যেমন বেসিক থেকে সমস্ত কিছু ক্লিয়ার করে দিই, এইটাও ক্লিয়ার করে দেবো কেন এই চ্যাপ্টারটার নাম পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি। তবে প্রথমেই আমাদের জানতে হবে যে এই পদ্ধতিতে আমরা কেন যাব, কেন এই পদ্ধতি আমরা ইউজ করব। তো তার কারণটা শোনো। দেখবে আমরা যখন ইন্টিগ্রেশন করেছি প্রথমে কিন্তু আমরা অনির্দিষ্ট সমীকরণের যে চ্যাপ্টারের অঙ্কগুলো ছিল তার যে প্রবলেমসগুলো করতাম, খুব বেসিক প্রবলেম ছিল, খুব বেসিক। দেখবে কিছু কিছু সূত্র দিয়ে সেই প্রবলেমগুলো নেমে যেত। কিন্তু যে সমস্ত প্রবলেম বেসিক নিয়মে হয় না তাদেরকে আমরা এই মেথডটা কাজে লাগিয়ে রিডিউস মানে ছোট আকারে এনে সেই বেসিক আকারটা আনার চেষ্টা করি। তাহলে আমি কি বললাম? এই চ্যাপ্টারটা আমরা কেন ইউজ করি? এই চ্যাপ্টারের কাজ হলো যে সমস্ত অঙ্ক বেসিক নিয়মে হয় না তাদেরকে আমরা রিডিউস করে, অর্থাৎ ছোট করে সেই বেসিক নিয়মে আনি, যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। কারণ বেসিক নিয়মের অঙ্ক তো আমরা আগের ভিডিওতে শিখে এসেছি। তাই বারবার বলছি, এই চ্যাপ্টারের অঙ্ক করার আগে তোমরা কিন্তু সেই বেসিক ইন্টিগ্রেশনগুলো শিখে আসো। কারণ শেষের দিকে এসে যদি তোমরা বুঝতে না পারো যে এই ইন্টিগ্রেশনটা আমাদের অলরেডি করা হয়ে গেছে, তাহলে কিন্তু তোমাদের শেষের দিকে এসে সমস্যা হবে। তাই দেরি না করে যাদের এখনো বেসিক ইন্টিগ্রেশন করনি, চলে যাও আমার চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, সেই ভিডিওগুলোকে খুব ভালো মতো দেখে আসো। তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে একদম জলের মতো হয়ে থাকবে। কথা দিচ্ছি কোনো অঙ্ক তোমাদের সমস্যা হবে না। ক্লিয়ার? তো চলো এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি যে আমরা এই পদ্ধতিতে কি করে ইন্টিগ্রেশনকে রিডিউস করে বেসিক ইন্টিগ্রেশনে আনছি। তো আমি তোমাদের সামনে একটা এক্সাম্পল নিচ্ছি, খুব ভালো মতো দেখবে। আমি এক্সাম্পল দিয়ে ব্যাপারটা তোমাদের একদম ক্লিয়ার করে দেবো যে এই পদ্ধতিটা কি, কেন একে পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি বলা হলো। ক্লিয়ার? তো চলো আমি একটা এক্সাম্পল নিই। খুব ইজি একটা এক্সাম্পল আমরা নিয়ে নিয়েছি। ইজি নিয়েছি কারণ কারণ এইটা দিয়েই আমরা পুরো ব্যাপারটাকে আয়ত্তে নিয়ে চলে আসবো। তো দেখি কি দিয়েছে। ইন্টিগ্রেশন এক্স স্কয়ার সাইন এক্স কিউ ডিএক্স।
তো কেউ যদি আমরা মানে খুব ভালো মতো লক্ষ্য করি, আগের যে অধ্যায়টা ছিল সেখানে এই রকম ধরনের কোনো প্রবলেম ছিল না, তাই না? তাহলে এগুলা প্রবলেমের কি সলিউশন হবে না? হবে। কি করে হবে সেটা আমরা শিখি, চলো। তো যে মেথডটা আমরা অ্যাপ্লাই করতে চলেছি তার নাম তো পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি। এইটাকে না আমরা যদি একটু লক্ষ্য করি, ইংলিশে পরিবর্তন বা প্রতিস্থাপন এটা কি বলা হয় গো? এলিমিনেশন বলা হয়, তাই না? আর এলিমিনেশন কথার মানে কি গো? কোনো জিনিসকে হটিয়ে দিয়ে তার পরিবর্তে কাউকে আনা, তাই না? হ্যাঁ, ঠিক এইখানে আমরা এই কাজই করব। কোনো একটা জিনিসকে হটিয়ে দিয়ে তার পরিবর্তে একটা জিনিস আনবো যাতে অঙ্কটা ছোট হয়। কি করে আনবো সেটাই আমরা শিখবো। তো এবার আমরা প্রসেসে যাই, যে প্রসেসটা। এই পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথম কাজ হবে অঙ্কের মধ্যে কোনো একটা পার্টকে, সেটা এই পার্ট হতে পারে, সেটা এই পার্ট হতে পারে, আবার পুরোটাও হতে পারে। কি বললাম? অঙ্কের মধ্যে কোনো একটা পার্টকে আমরা একটা ভ্যারিয়েবল হিসেবে ধরে নেব। তো সাধারণত আমার ভ্যারিয়েবলটা জেড দিয়ে ধরে অভ্যাস। হ্যাঁ, তো আমি তোমাদের জেড দিয়ে করাচ্ছি, কারো যদি মনে হয় যে না অন্য কোনো ভ্যারিয়েবল ধরে করব সে করতে পারো। তো চলো, কি বললাম, আমাদের প্রথম কাজ হলো অঙ্কের মধ্যে কোনো একটা পার্টকে জেড হিসেবে ধরে নেওয়া। তো তোমাদের মনে প্রশ্ন হলো স্যার কোন পার্টটাকে জেড হিসেবে ধরবো? স্যার এই পার্টটাকেও জেড ধরতে পারি। আপনি তো বললেন স্যার এই পার্টটাকেও জেড হিসেবে ধরতে পারি। স্যার আপনি তো বললেন স্যার এই পার্টটাকেও জেড হিসেবে ধরা যেতে পারে। তাহলে কি এতগুলা পার্টকে জেড হিসেবে ধরবো? না, বলছে আমরা সেই পার্টটাকেই জেড হিসেবে ধরবো যে পার্টের ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে। তাহলে আমি আবার কি বললাম শোনো, আমরা অঙ্কের কোনো একটা পার্টকে জেড হিসেবে ধরে নেব, কিন্তু সেই পার্টটাকে জেড হিসেবে ধরবো যার ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে। তো চলো আমরা এবার দেখি কি করে বুঝবো যে কোন পার্টটাকে জেড ধরা যায়। তো আমাদের প্রথমে কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। কিন্তু ডেরিভেটিভ না আমরা একটু অন্য নিয়মে করব, পার্সিয়াল ডেরিভেটিভ করবো। হ্যাঁ, পার্সিয়াল ডেরিভেটিভ কি কেউ ঘাবড়াবে না, ইজি ব্যাপার, একদম নর্মাল ডেরিভেটিভ। তো করি, চলো তোমরা বুঝতে পারবে। তো ধরো আমরা ডেরিভেটিভই করছি। হ্যাঁ, কিরকম ডেরিভেটিভ? পার্সিয়াল ডেরিভেটিভ। পার্সিয়াল ডেরিভেটিভ কোনো কিছু না, পার্সিয়াল ডেরিভেটিভ মানে হলো যে ভ্যারিয়েবল আছে তাকে তার সাপেক্ষে ডেরিভেটিভ করা। তো এখানে এক্স আছে, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। কত হবে? এক্স স্কয়ারে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি 2x। শুধু মনে রাখবে পার্সিয়াল ডেরিভেটিভের জন্য একটা ডিএক্স বসে। প্রত্যেক অঙ্কে আমরা সেম কাজ করব, এক্স এর পার্সিয়াল ডেরিভেটিভের জন্য আমরা ডিএক্স ইউজ করব, আর সেম মতো জেড এর পার্সিয়াল ডেরিভেটিভের জন্য আমরা ডিজেড ইউজ করব। তাহলে কি শিখলাম? প্রথমে আমরা নর্মালি ডেরিভেটিভ করব, আর পার্সিয়াল ডেরিভেটিভের জন্য কি আসবে? এক্স এর জন্য ডিএক্স, জেড এর জন্য ডিজেড। তো প্রসেসটা কি বলেছি মনে আছে? আমরা অঙ্কের যে কোনো একটা পার্টকে জেড হিসেবে ধরবো। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার কোন পার্টটাকে জেড হিসেবে ধরবো? তো কোন পার্টটাকে জেড হিসেবে ধরি? যে পার্টের ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে। তো চলো এই তো ডেরিভেটিভ করে নিলাম। তো পাশের পার্টগুলো আমরা ডেরিভেটিভ করি। তো পার্সিয়াল ডেরিভেটিভ আমরা শিখে নিয়েছি কিরকম ভাবে করতে হয়। নর্মাল ডেরিভেটিভ সাইন এক্স এর জন্য কত হয়? কস এক্স। এটা সাইনের করলাম, এবার কার জন্য করবো? এক্স এর জন্য করবো। 3x স্কয়ার, এক্স এর জন্য ডিএক্স, জেড এর জন্য ডিজেড। যদি এইটার পার্সিয়াল ডেরিভেটিভ করি কত হবে? 3x স্কয়ার, এক্স এর জন্য ডিএক্স, জেড এর জন্য ডিজেড। তো স্যার আপনি তো এতটুকু বলে দিয়েছেন যে সেই পার্টটাকেই জেড হিসেবে ধরবো যেই পার্টের ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে। তো চলুন তো দেখি তো ব্যাপারটা কোনটার ডেরিভেটিভ এখানে আছে। খুব ভালো মতো লক্ষ্য করো, এই যে ডেরিভেটিভ, আমরা না ধ্রুবক মাইনাস এই সমস্ত জিনিস নিয়ে মাথা ঘামাবো না। ধ্রুবক টুবক অঙ্কের মধ্যে নাও আসতে পারে, হ্যাঁ এখানে নাও মিলতে পারে। তো আমাদের টার্গেট হলো এই জিনিসগুলোকে মেলানো, মানে ভ্যারিয়েবল গুলাকে। তো খুব ভালো মতো যদি লক্ষ্য করি, এক্স আর ডিএক্স এই অঙ্কের মধ্যে আছে কি না একটু বলো তো। একে যদি আমি ভেঙে লিখতাম, এক্স গুণ এক্স সাইন এক্স কিউ ডিএক্স, দেখে তো এই পার্টটা অঙ্কের মধ্যে আছে কি নাই? হ্যাঁ আছে। তাহলে স্যার এটাকে জেড ধরা কি ঠিক হবে?
একদম। তো চলো অন্যগুলাকে ধরে দেখি কি হয়। দেখো যদি আমি এই পার্টটাকে জেড হিসেবে ধরি তাহলে তার ডেরিভেটিভ অঙ্কের মধ্যে থাকতে হবে, কিন্তু ডেরিভেটিভ তো বাদ দাও পুরোটা, এইটুকুটাই তো অঙ্কের মধ্যে নাই। তো বাকি ডেরিভেটিভ তুমি পাবে মিলিয়ে কি করবে? তার মানে এই পার্টটাকে এই অঙ্কের ক্ষেত্রে জেড হিসেবে ধরা যাবে না। তাহলে স্যার পরেরটাই কি জেড হিসেবে ধরা যাবে? খুব ভালো মতো লক্ষ্য করো এই পার্টটা অঙ্কের মধ্যে আছে কি না। একদম আছে। তাহলে আমি আরামসে এই পার্টটাকেও জেড হিসেবে ধরতে পারি। তাহলে স্যার তো আপনি কি করলেন, কনফিউশন তৈরি করলেন। আপনি বললেন এটাকে জেড হিসেবে ধরতে পারি, এটাকেও তো ধরতে পারছি, তাহলে কোনটাকে ধরবো? এবার তোমরাই আমাকে বলো কোনটার ডেরিভেটিভ সব থেকে ভালো মতো এখানে পাওয়া যাচ্ছে। তো তোমরা সকলেই বুঝে নিয়েছো এর ডেরিভেটিভটা সব থেকে ভালো মতো এখানে আমরা পাচ্ছি। তাহলে কিছু কিছু সময় দেখবে এমন কিছু পার্ট আছে যেগুলাকে জেড ধরে দুটোরই ডেরিভেটিভ অঙ্কের মধ্যে পাওয়া যাচ্ছে, কিন্তু সেইটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ধরবো যেটা ডেরিভেটিভ সব থেকে বেশি পরিমাণে অঙ্কের মধ্যে মিলবে। ক্লিয়ার? তাহলে এতটুকু তো মোটামুটি বুঝে গেছি যে অঙ্কের মধ্যে কোনো একটা পার্টকে জেড ধরতে হবে, আর কোন পার্টটাকে জেড ধরতে হবে যার ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে। তো এই অঙ্কের ক্ষেত্রে দেখতে পেলাম এইটা ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে। তাহলে স্যার বাকি প্রসেসটা কি করে করব? এতটুকু তো বুঝে নিলাম যে কোন পার্টগুলোকে আমরা জেড ধরে অঙ্কটা করতে পারি। তো চলুন স্যার তাহলে বাকি প্রসেসটা একটু দেখি। তো আমরা জেনে গেছি, দেখে নাও যে এই অঙ্কের ক্ষেত্রে এই পার্টটাকে জেড ধরা ঠিক হবে। তো ধরি এইটা সমান সমান জেড। তো আমাদের কাজ কি হবে, যেই পার্টটাকে জেড ধরবো তার পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। 3x² এক্স এর জন্য ডিএক্স, জেড এর জন্য ডিজেড। এই যে ডেরিভেটিভ এইটা অঙ্কের মধ্যে বসিয়ে দিতে হবে। কি করে বসাবো? যতটুকু মিলছে ততটুকুর মান বসাবো। দেখো তো এইটুকুটা মিলছে কি মিলছে না। তাহলে এইটুকুর মান যদি আমরা বের করি কত হচ্ছে গো? 1/3 ডিজেড। তাহলে আমি এখন অঙ্কের মধ্যে আরামসে এইটুকুর বদলে 1/3 ডিজেড বসাতে পারি। আচ্ছা ডিজেড না একটু লাস্টের দিকে বসাম, হ্যাঁ, কারণ ডিএক্স ডিজেড এখানে লাস্টের দিকে বসাই। তো একটু ভালো মতো লক্ষ্য করো এইটুকু মান তো বসিয়ে দিয়েছি, তাহলে এখনো কোন মান বসাইনি? এখন আমরা এই মানটা বসাইনি, তাই না? তাহলে এইটাকে বসিয়ে দিই। এ মা, এখানে তো আমি একটা ভুল করে ফেললাম। কেন করলাম ভুলটা? তোমাদের যাতে ভুল নয় সেইটার জন্য মনে রাখবে, যদি এখানে ডিজিট চলে আসলো, যেহেতু তুমি এইখানে এক্স কে জেডে রূপান্তর করেছো, তাহলে এইখানে ডিজিটের সঙ্গে আর এক্স আসা যাবে না, সেই এক্সটাকে তোমাকে জেডেই লিখতে হবে। এবার কি করে লিখবো? এই দেখো আমরা এই পার্টটা অলরেডি জেড ধরে আছি, তাহলে আমি তো আরামসে এখানে লিখতে পারি সাইন জেড। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে ধ্রুবক পদকে 1/3 বেরিয়ে গেল ইন্টিগ্রেশনের বাইরে, পড়ে থাকলো কত? ইন্টিগ্রেশনের সাইন জেড ডিজেড। আচ্ছা একটা জিনিস বলো তো, সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়? তোমরা অলরেডি বেসিক ইন্টিগ্রেশনে শিখে এসছো, মাইনাস কজ এক্স প্লাস সি। এবার আমি কাউকে বললাম এক্স এর বদলে জেড বসিয়ে দাও, তো কি হবে? সেমই তো থাকবে, শুধু এক্স এর বদলে জেড হয়ে যাবে। তো দেখো তো এইটুকুর বদলে আমরা কি লিখতে পারি? সাইন জেড এর বদলে মাইনাস কজ জেড প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো। তো একটু ফ্রেশ করে যদি লিখি, -1/3 কস। আচ্ছা দেখো তো অঙ্কটা জেড দিয়েছিল না এক্স দিয়েছিল? অবশ্যই এক্স দিয়েছিল। তাহলে আমি কিচ্ছু না, অ্যান্সার হয়ে যাওয়ার পর সেইখানে জেড এর মানটা বসিয়ে দেব, তাহলেই আমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে কি করলাম প্রসেসটা বলি। অঙ্কের মধ্যে কোনো একটা পার্টকে জেড হিসেবে ধরে নেওয়া, সেই পার্টটাকেই জেড হিসেবে ধরবো যার ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে। তো এটা আমরা আরো বেশ কয়েকটা অঙ্ক করতে করতে নিয়ম বলে দেবো, তখন তোমরা চোখে দেখেই বুঝতে পারবে কোন পার্টটাকে ডাইরেক্ট জেড হিসেবে ধরবো। তো যেই পার্টটাকে জেড হিসেবে ধরবো তার ডেরিভেটিভ অঙ্কের মধ্যে অবশ্যই থাকতে হবে। তো ডেরিভেটিভের দেখো যতটুকু মিলে গেছে সেইটুকুর মান বসিয়ে দিলাম। তাহলে এখানে কি যে মানটা বসলো সেটা বসে গেল, বাকি যে মানটা বসেনি সেইটাকে বসাতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে সেখানে আর এক্স না থাকে। ক্লিয়ার? আর এতে সুবিধা কি হলো কেউ লক্ষ্য করেছো? এইটাই তো বলেছিলাম আমাদের উদ্দেশ্য। দেখো তো অঙ্কটাকে একটা রিডিউস করেছে কিনা।
আর এই ফর্মটা আমরা বলেছিলাম বেসিক ইন্টিগ্রেশনে পাবো। তো চলো যাও বেসিক ইন্টিগ্রেশন দেখে আসো যদি না জেনে থাকো। তো বেসিক ইন্টিগ্রেশন করে নিয়েছি, আমরা সূত্র ফেলে দিলাম, সবার শেষে জেডের মানটা বসিয়ে দিলাম। তো এবার আমার তোমাদের কাছে প্রশ্ন যে এইটাকে পরিবর্ত বা প্রতিস্থাপন বললো কেন? কেন বললো কেউ বুঝতে পেরেছো? কারণ দেখো আমি পরিবর্তন করে দিয়েছিলাম, তাই না? কাকে পরিবর্তন করে দিয়েছিলাম বলো তো? এক্স কে কিসে পরিবর্তন করেছিলাম? জেড এ। এই জন্য এইটা চ্যাপ্টারের নাম হলো পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। আশা করি এইটুকুতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নেই। কিন্তু এইখানে তোমাদের একটা ছোট্ট জিনিস শেখানোর আছে। কি শেখানোর আছে? কেন তোমাদের এক্স এর বদলে জেড ধরলে সেম সূত্র আমরা ইউজ করতে পারি, বা বলতে পারি এই দুটোর ইন্টিগ্রেশন সেম। কেন চলো দেখি। একটা জিনিস দেখো, যদি আমি কখনো কোনো অঙ্কে ডাইরেক্ট এক্স সমান সমান জেড ধরি, তাহলে নিয়ম কি? যে পার্টটাকে জেড ধরবো তার পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। এক্স এর জন্য ডিএক্স, জেড এর জন্য ডিজেড। আর সেই মানটা কি করতে হবে? অঙ্কের মধ্যে বসিয়ে দিতে হবে যতটুকু মিলবে। ডিএক্স এর মান মিলেছে ডিজেড, এখনো এই মানগুলো বসেনি, যেহেতু এখানে জেড চলে এসছে তাহলে এক্স হতে পারে না। তো এক্স এর মান জেড বসিয়ে দিলাম, সাইন জেড কিউ। আচ্ছা একটা কথা বলো, আমরা চ্যাপ্টারটা করছি কেন? অঙ্কটাকে রিডিউস করার জন্য। তো অঙ্ক কি রিডিউস হয়েছে না একই আছে? শুধু কি হয়েছে? এক্সট্রা জেডে রূপান্তর হয়েছে। তাহলে মনে রাখবে, কখনো কোনো অঙ্কে আমরা শুধু এক্স সমান সমান জেড ধরবো না। আরে ধরে কোনো লাভ হবে না, ইন্টিগ্রেশনটা সেমই থাকবে, শুধু ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা আরো কিছু এক্সাম্পল দেখতে দেখতে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে ফেলি। তো নেক্সট অঙ্ক দেখি চলো। তো চলো এই অঙ্কে আমাদের বেসিকটা আরো ডিপলি ক্লিয়ার করে ফেলি, কারণ আমি তোমাদের প্রত্যেকটা অঙ্কে কিছু না কিছু ছোট ছোট জিনিস শিখিয়ে দেবো প্রথম দিকে, যাতে পরবর্তীকালে তোমাদের অঙ্ক করতে গিয়ে সেগুলোতে সেই সমস্যার সম্মুখীন না হতে হয়। তো চলো আমি একটু যদি ভালো মতো লক্ষ্য করি, আমাদের প্রথম কাজ কি? অঙ্কের মধ্যে কোনো একটা পার্টকে জেড হিসেবে ধরে নেওয়া। সেটা এই পার্টটা হতে পারে, আচ্ছা সেটা এই পার্টটা হতে পারে, সেটা এইটুকু পার্টটা হতে পারে। তাহলে প্রশ্ন, স্যার এতগুলো পার্টের মধ্যে কোন পার্টটাকে জেড ধরাটা ঠিক হবে? কাকে বলেছিলাম? যার ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে। তাহলে এখন আমাদের ডেরিভেটিভ করতে হবে কিরকম? পার্সিয়াল ডেরিভেটিভ। চলো করে ফেলি। সাইন এক্স এর যদি করি নর্মাল ডেরিভেটিভ কি হয়? কজ এক্স, এক্স এর জন্য ডিএক্স, জেড এর জন্য ডিজেড। এর যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি, সাইন মনে মনে এক্স ধরি, কত হবে? এই ডেরিভেটিভ জানো তো? কারণ ডেরিভেটিভ শেখাচ্ছি না কিন্তু এখানে আমি, তাই ডেরিভেটিভ কিন্তু একদম স্ট্রং রাখতে হবে। সাইন এক্স এর জন্য ডেরিভেটিভ কত হবে? কজ এক্স। তারপরে কার করতে হবে? কজ এক্স এর করতে হবে। কজ এক্স এর কত হয়? মাইনাস সাইন এক্স, আর এক্স এর জন্য ডিএক্স, জেড এর জন্য ডিজেড। আচ্ছা এই পার্টটাকে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি কত হবে? কজ এক্স এর কত হবে? মাইনাস সাইন এক্স, এক্স এর জন্য ডিএক্স, জেড এর জন্য ডিজেড। তো স্যার আপনি তো বলেছিলেন সেই পার্টটাকে জেড হিসেবে ধরতে হবে যার ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে। দেখি তো কার ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে? কজ এক্স ডিএক্স। হ্যাঁ এই তো কজ এক্স ডিএক্স অঙ্কের মধ্যে আছে। আরে কজ এক্স ডিএক্স দেখলে হবে না, আগে দেখো কিভাবে আছে। এই কজ এক্স আর ডিএক্স এর মধ্যে কি আছে? গুণ আছে, গুণ। কিন্তু কখনোই কেউ ভেবো না এই কজ এক্স আর ডিএক্স এর মধ্যে গুণ আছে, কারণ এই কজটাকে বেঁধে রেখেছে সাইন, এর সঙ্গে এই কখনো আলাপ করতে পারে না। তার মানে তুমি আপাত দৃষ্টিতে যদি পেয়েও যাও, এটা কিন্তু অঙ্কের মধ্যে একদমই নাই। তার মানে এই পার্টটাকে আমি জেড হিসেবে ধরতে পারছি না। তো চলো পরের পার্টটা কি ধরা যাবে? একদমই না, কজ অফ কজ এক্স পার্টটা অঙ্কের মধ্যেই নেই। আচ্ছা তাহলে কি এই পার্টটাকে জেড হিসেবে ধরা যাবে? দেখি তো এর ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে কিনা। সাইন এক্স, আচ্ছা একটু আমি এটা মিটিয়ে দিই, হ্যাঁ।
দেখি তো অঙ্কের মধ্যে আছে কিনা। সাইন এক্স ডিএক্স, এই তো সাইন এক্স আর গুণ ডিএক্স, কারণ সাইন এক্স এখানে কিছু না মানে গুণ আছে, তো সাইন এক্স গুণ ডিএক্স তো পেয়ে যাচ্ছি। হ্যাঁ, মাইনাসটাকে যদি হটিয়ে দিতে পারবো, এটা তো আমি তোমাদের আগেই বলেছি, মাইনাস ধ্রুবক এগুলো নিয়ে মাথা ঘামাবে না। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কোন পার্টটাকে আমরা জেড ধরবো? এই পার্টটাকে আমাদের জেড ধরা ঠিক হবে, তাই না? তো চলো এবার বাকি প্রসেসটা আমরা করি। তো এই পার্টটাকে যদি আমরা জেড ধরি, cos অফ এক্স সমান সমান জেড, তার কি করতে হবে? পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। cos এক্স এর কত হয়? মাইনাস সাইন এক্স, এক্স এর জন্য ডিএক্স, জেড এর জন্য ডিজেড। দেখি তো কোনটুকুটা অঙ্কের মধ্যে মিললো। সাইন এক্স ডিএক্স মিলে গেছে। তাহলে এইটুকুর মান যদি আমরা বের করি, সাইন এক্স ডিএক্স কত হচ্ছে গো? মাইনাস ডিজেড। তাহলে এই মানটাকে আমরা এখানে বসিয়ে দিই, সাইন এক্স ডিএক্স এটা মানে কত? মাইনাস ডিজেড। এখনো কোন মানটা আমরা বসাইনি? এই মানটা, তাই না? কত গো এটা? সাইন আর cos x মানে কি ধরেছিলাম মনে আছে তো? cos x মানে জেড, আর সাইন জেড এর ইন্টিগ্রেশন আমরা কোথায় শিখে রেখেছি? আগের অধ্যায়ে। কত হয়? মাইনাস cos জেড প্লাস সি। তাহলে যদি ফ্রেশ করে লিখি, কত হচ্ছে? মাইনাস মাইনাসে প্লাস cos জেড প্লাস সি। শেষে আমাদের কি লক্ষ্য রাখতে বলেছি? জেড এর মানটা বসিয়ে দিতে হবে। আর দেখো তো জেড এর মান কত ধরেছিলাম? জেড এর মান cos x, তাই না? প্লাস সি। তাহলে দেখো এই অঙ্কটাও আমাদের করা কমপ্লিট। তাহলে এতটুকু তো বুঝতে পেরে গেছি, যদি আমরা জেড ধরে নিতে পারি কোন পার্টটা, তাহলে বাকি অঙ্কতে আমাদের অসুবিধা হবে না। তো চলো এই জিনিসটা আমরা না এত বারবার করে ভেঙে ভেঙে দেখবো না যে একে ধরলে কি হবে, ওকে ধরলে কি হবে। আমরা এবার কিছু ছোট ছোট ট্রিক জেনে নেব যে কোন পার্টগুলোকে সাধারণত জেড ধরতে হয়, যাতে তোমাদের প্রত্যেকটা অঙ্কের ঘাবড়াতে না হয়। ক্লিয়ার? তারপরে আমরা একের পর এক অঙ্ক করে যাব। তো মনে রাখবে, ভালো মতো শোনো, আমি যেগুলো বলছি খুব ভালো মতো মনে রাখবে, তাহলে তোমাদের কাজে দেবে। সাধারণত আমরা ত্রিকোণমিতিতে, মানে সাইন কস ট্যান কোসেক কট যেগুলা থাকে, সেই সমস্ত, সেটা সাইন স্কয়ার কস স্কয়ার প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, সেই সমস্ত ক্ষেত্রে এই যে সাইনের এখানে যে ফাংশনটা থাকে, সেইটাকে আমরা জেড হিসাবে ধরে নিই। ক্লিয়ার? তাহলে ত্রিকোণমিতিতে সাইন কস ট্যান এদের এই থিটার এখানে যে ফাংশনগুলো থাকে, সাধারণত সেগুলাকে আমরা জেড হিসাবে ধরি। বুঝতে পেরেছো? এটা ত্রিকোণমিতির ক্ষেত্রে বললাম। এবার আসছে ই টু দি পাওয়ার এফ এক্স আকারে যারা থাকে, তাহলে মনে রাখবে এই সমস্ত ক্ষেত্রে আমরা পুরো পার্টটাকে জেড ধরে নিই। আবার কখনো কখনো শুধুমাত্র এই পার্টটাকে মানে এফ এক্স পার্টটাকে জেড ধরেই অঙ্ক হয়ে যায়। দেখো, সব সময় কিন্তু একই নিয়ম দিয়ে যে অঙ্ক বের কোনো মানে নেই, তবে বেশিরভাগ অঙ্কে এই পুরো পার্টটাকে জেড হিসেবে ধরি, ই টু দি পাওয়ার এফ এক্স আকারে যে পার্টটা থাকে। কিন্তু বিশেষ বিশেষ কিছু অঙ্ক আছে যেগুলোতে আমরা শুধু এই পার্টটাকেই জেড হিসেবে ধরে অঙ্ক হয়ে যায়। বুঝতে পেরেছি? তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে কোন পার্টটাকে জেড ধরি? সেম মতো এ টু দি পাওয়ার এফ এক্স আকারে যারা থাকে তাদেরও সেম গল্প, আমরা পুরো পার্টটাকে জেড ধরে নিই, অথবা কিছু কিছু ক্ষেত্রে শুধু এই পার্টটাকে জেড ধরে নিই। তাহলে কি শিখলাম? ত্রিকোণমিতিতে থিটার এখানে যে ফাংশন থাকে তাকে আমরা জেড হিসেবে ধরি, ই টু দি পাওয়ার ক্ষেত্রে আর এ টু দি পাওয়ার ক্ষেত্রে পুরোটাকেই জেড হিসেবে ধরি, বা কখনো কখনো শুধু এই এফ এক্সটাকে জেড ধরে অঙ্ক হয়ে যায়। এবার বলছে যদি কোনো লগারিদম থাকে, লগারিদমের ক্ষেত্রে আমরা এই পুরো পার্টটাকেই জেড হিসেবে ধরে নিই। ক্লিয়ার? তাহলে লগারিদমের ক্ষেত্রে কি করি? আমরা পুরো পার্টটাকেই জেড হিসেবে ধরি। আচ্ছা, আর কি বলছে? যে সমস্ত ফাংশন রুট দিয়ে থাকে, হ্যাঁ, যে সমস্ত ফাংশন কি থাকে? রুট দিয়ে থাকে, তো আমরা কি করি? সেই রুট সমেতই পুরো ফাংশনটাকে জেড ধরে নিই। কি বললাম? রুট দিয়ে যদি কোনো ফাংশন দেখতে পাই, আমরা কি করি? রুট সমেত পুরো ফাংশনটাকে জেড হিসেবে ধরে নিই।
আচ্ছা, আর কি বলছে, কোনো জিনিস যদি এই রকম আকারে থাকে, ধরো উপরে একটা ফাংশন আছে px নাম দিলাম, নিচে একটা ফাংশন আছে qx নাম দিলাম, বলছে এইরকম ভগ্নাংশ আকারে যখন থাকে তখন সাধারণত আমরা এই নিচের পার্টটাকে জেড হিসেবে ধরি। ক্লিয়ার? তার লগের ক্ষেত্রে পুরো পার্টটাকে জেড হিসেবে ধরি, রুটের ক্ষেত্রে বা কিউবিক রুটও বলতে পারো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিউবিক রুট মানে বুঝছো তো ওখানে 3 4 5 এগুলো থাকে না, কিউবিক, তারপরে 4 থাকলে এটাকে চতুর্থ মূল বলে বাংলাতে, ইংলিশ নামটা মনে আসছে না আবার। সেরকম যতগুলো আকার হয় প্রত্যেক ক্ষেত্রে কি করি আমরা, এই পুরো পার্টটাকে আমরা জেড হিসেবে ধরে নিই। আর যারা ভগ্নাংশ আকারে থাকে তাদের আমরা নিচের পার্টটাকে জেড হিসেবে ধরি। তো আপাতত মোটামুটি বুঝতে পেরেছি কোন পার্টগুলোকে আমরা জেড হিসেবে ধরি। তাহলে এবার না আমরা ওই ভেঙে ভেঙে দেখবো না, আমি ডাইরেক্ট বলবো হ্যাঁ যে এই পার্টটাই জেড হিসেবে লাগবে। তবে সেই পার্টটাকে জেড হিসেবে ধরতে লাগবে আমাদের যার ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে, এইটাই কিন্তু মেন ভূমিকা। শুধু ধরলে হবে না, তার ডেরিভেটিভ অঙ্কের মধ্যে থাকতে হবে, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট। তো চলো এবার আমরা এক এক ধার থেকে অঙ্ক দেখি। আচ্ছা, এই 3 নম্বর অঙ্কটাই বলতো দেখি কোন পার্টটাকে আমরা জেড হিসেবে ধরবো। তো কেউ ভাবতে পারো পুরো পার্টটা জেড হিসেবে ধরবো। পুরো পার্টটাকে যদি জেড হিসেবে ধরো দেখবে ওর ডেরিভেটিভ অঙ্কের মধ্যেই নেই। তাহলে কোন পার্টটাকে জেড হিসেবে ধরবো? আশা করি অনেকে বুঝে নিয়েছো কার ডেরিভেটিভ এখানে আছে, কেউ লক্ষ্য করেছো? চলো একটা হিন্ট দিই, উপরে কিছু নাই মানে 1 আছে, আর কার ডেরিভেটিভ 1/x লগ এক্স এর, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কাকে জেড হিসেবে ধরবো? লগ এক্স কে জেড হিসেবে ধরবো, তাই না? তো চলো তো পটাপট এবার আমরা ডেরিভেটিভটা করে ফিরি। লগ এক্স এর কত হয় 1/x, এক্স এর জন্য কত হয় dx, আর জেড এর জন্য কত হয় ডান দিকে dz, তাই না? এবার একটু মেলানোর চেষ্টা করি তো, দেখি তো মেলাতে পারি কিনা। 1/x অঙ্কের মধ্যে আছে কি নাই? এই যে আছে। আর কি dx, এই তো আছে। এইটুকুর বদলে কি বসবে? dz, এই তো পরিবর্তন হয়ে গেল। তাহলে তুই আর থাকবি না হট, কত ছিলি রে তুই? জেড। আচ্ছা একটা জিনিস বলো তো, 1/x dx এর ইন্টিগ্রেশন কত হয়? আশা করি আমরা বেসিক যখন ইন্টিগ্রেশন শিখি সেখানে শিখে ফেলেছি, মড অফ লগ এক্স প্লাস সি। তো এটা মানেই তো ওটা না, 1/z dz। শুধু এক্স এর বদলে জেড আছে, তাহলে কত হবে? লগ অফ মড জেড প্লাস সি। আর শেষে আমাদের কি করতে হবে মনে আছে তো? আমাদের জাস্ট জেড এর মানটাকে ওখানে বসিয়ে দিতে হবে, তাই না? আর জেড এর মানে কি ছিল? লগ এক্স ছিল, প্লাস কত? সি। তাহলে ইন্টিগ্রেশনটা কত সহজেই আমরা করে নিলাম। তো চলো পরের অঙ্কটা দেখি। আচ্ছা এই অঙ্কতে বলো তো কোন পার্টটাকে জেড ধরতে হবে? নিচেরটাকে? একদমই না, কারণ এক্স সমান জেড তো আমরা ধরিই না। কেন ধরি না তোমাদের শিখিয়ে দিয়েছি। তাহলে কোন পার্টটাকে জেড ধরবো? লগ এক্স কে? হ্যাঁ, লগ এক্স কে জেড ধরলেই অঙ্কটা হয়ে যাবে। কেন? কারণ লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তো এখানে তো 1 উপরে আছেই, আর বাই এক্স, তো এর ডেরিভেটিভ অঙ্কের মধ্যে পেয়ে যাব যদি আমরা লগ এক্স কে জেড ধরি। কিন্তু একটা কথা শোনো ভালো মতো, বলছে যদি আমরা সহজেই ধরতে পেরে যাই যে কোন পার্টটাকে জেড ধরলেই অঙ্ক হয়ে যাবে, কিন্তু সেই পার্টটার সঙ্গে যদি কোনো ধ্রুবক যোগে থাকে বা গুণে থাকে, সেইটাকেও জেড হিসেবে আমরা ধরে নেব। কেন জানো? কারণ যখন আমরা এর ডেরিভেটিভ করব, এইটা ডেরিভেটিভ এমনি এমনি জিরো হয়ে যাবে। বুঝতে পেরেছো? তারপর লগ এক্স এর জন্য কত হবে? 1/x, আর কি বলেছি এক্স এর জন্য ডিএক্স, আর জেড এর জন্য ডিজেড। এটা কিন্তু এতে ভুল না করি। তাহলে কি থাকলো বলো তো? 1/x ডিএক্স সমান সমান ডিজেড। বোঝাতে পেরেছি? তো চলো তো দেখি তো এই মানটা এখানে আছে কি নাই 1/x ডিএক্স। কেউ আবার 1/x ডিএক্স ভেবো না, কারণ এখানে মাঝে গুণ আছে, এখানে যোগ আছে, কেউ ভুলেও কিন্তু এটা ভেবো না ওটা 1/x ডিএক্স।
এই দেখো উপরে কিছু নাই মানে 1 আর নিচে কি আছে এক্স, তাই না? তাহলে এইটা কত 1/x dx, আর এই যে 1/x dx এইটুকুর মান কত dz। এটা একটু সাইডে লিখতে বলেছি, মনে আছে তো? আর দেখো এখনো কার মান আমরা বসাইনি, এই মানটা, তাই না? আর এই মানটা কত আছে আমাদের কাছে, এই মানটা আছে জেড, আর তার মাথায় কি আছে বলতো স্কয়ার, তাই তো? একটা জিনিস বলতো জেড স্কয়ারের ইন্টিগ্রেশন কি হবে, এক্স টু দি পাওয়ার এন আকার আছে, তাই না? তার সূত্র কি ছিল, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তো যদি ফ্রেশ করে লিখি দেখো জেড টু দি পাওয়ার 3/3 প্লাস সি। আর আমাদের কি করতে হয়, জেড এর মানটা সবার শেষ টানে বসিয়ে দিতে হয়। জেড এর মান কত 1 প্লাস লগ এক্স, তার মাথায় কিউব বাই 3 প্লাস সি। তাহলে আশা করি এখানে ছোট্ট একটা নতুন জিনিস বুঝতে পারলাম জেড ধরার সাথে সাথে, কি যেই পার্টটাকে আমরা জেড ধরছি বা যার ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে তার সঙ্গে যদি কোনো ধ্রুবক যোগে বা গুণে থাকে সেটাকে সমেত আমরা জেড ধরবো, কারণ তাতে অঙ্কতে কোনো প্রভাব পড়বে না। বুঝতে পেরেছি? তো চলো এবার আমরা পরের অঙ্ক দেখে নিই। চলো তাড়াতাড়ি বলে ফেলো তো এই অঙ্কটাকে কোনটাকে আমরা জেড হিসেবে ধরবো। তো সাধারণত আমরা জেনে গেছি লগের পার্টটাকে জেড হিসেবে ধরতে হয়, কিন্তু আরেকটা জিনিসও তো আমরা জানি, কি জানি, নিচের পুরো পার্টটাকেও জেড হিসেবে ধরা যায়। মনে পড়ছে বলেছিলাম যখন এই রকম আকারে থাকে এফ বাই জিএক্স, কোন পার্টটাকে জেড হিসেবে ধরি আমরা, নিচের পার্টটা, তাই না? তাহলে চলো তোমাদের মনে একটা কনফিউশন আসবে যে কোন পার্টটাকে স্যার জেড হিসেবে ধরবো। তো চলো ধরে ফেলি, একটা না মিলে আর একটা তো হবেই। একটা জিনিস বলো, লগ এক্স এর ডেরিভেটিভ কত হয়, 1/x, তাই না? দিয়ে কার হবে sec x এর ডেরিভেটিভ কত হয় গো, sec x ইনটু জায়গা নাই তাই এখানে করছে tan x, আর কি হয় x এর জন্য dx সমান সমান z এর জন্য dz। sec x কেটে গেল, পড়ে থাকলো কত tan x dx সমান সমান কত dz। তো tan x ইনটু dx তো চলে এসছে, এ মা এর সঙ্গে তো যোগে 1 আছে, তাহলে তো হবে না, কারণ tan তো একা নাই, তার সঙ্গে যোগ 1 আছে, তাহলে মিললো কই, একদমই মিলেনি। তার একটা জিনিস ভেবে দেখো, আমরা যদি শুধুমাত্র লগ sec x কে জেড না ধরে এই পুরো পার্টটাকে জেড ধরতাম, কাকে জেড ধরতাম, এই পুরো পার্টটাকে, তাহলে কি হতো, তাহলে আমরা ডেরিভেটিভ করি তাহলে বুঝতে পারবো। এক্স এর জন্য 1 আর পুরো এক্স এর জন্য কিন্তু ডিএক্স ওটা আলাদা ব্যাপার, ঠিক আছে? আগে কি বলছে, আগে নর্মাল ডেরিভেটিভ করবে, আর সবার শেষে এক্স এর জন্য ডিএক্স আর সবার শেষে জেড এর জন্য কি ডিজেড। তো নর্মালি যদি করি এক্স এর ডেরিভেটিভ কত হয় 1 প্লাস লগের জন্য কত হয় 1 বাই sec x, দিয়ে sec x এর জন্য কত হবে sec x ইন্টু tan x, আর x এর জন্য dx, এটা প্রত্যেক অঙ্কে পার্সিয়াল ডেরিভেটিভের জন্য, আর z এর জন্য কি dz। বুঝতে পেরেছি? অ্যাকচুয়ালি এখানে z এর ডেরিভেটিভ z এর সাপেক্ষে 1 হয়, কারণ কি বলেছি এখানে আমরা কি করি, নিজেকে নিজের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাই না? তো z কে z এর সাপেক্ষে 1 হয়, আর z এর জন্য dz বসে। তাই এই 1টা আমরা বারবার করে বলছি না, হ্যাঁ, ওই জন্য এভাবে বলছি তোমাদের, x এর জন্য dx, z এর জন্য dz। বুঝতে পেরেছো? ওটা কিন্তু সবার শেষে বসবে, যে dx আর dz টা, বুঝতে পেরেছি? তাহলে এই dx টা কিন্তু এই পুরোটার সাথে আছে, ক্লিয়ার? সমান সমান কত dz। তো একটু ফ্রেশ করে দেখো তো ভালো মতো কি দেওয়া হলো, sec x কেটে গেল, পড়ে থাকলো 1 প্লাস tan x, x এর জন্য dx তো এখানে একটা আছেই, সমান সমান z এর জন্য dz ওদিকে আছে, তাই তো? তাহলে এবার দেখো তো এই মানটা অঙ্কের মধ্যে মিলেছে কি মিলেনি, এ মা এবার তো একদম মিলে গেছে, এটাও মিলেছে এটাও মিলেছে। তাহলে হ্যাঁ, এখন এইটুকুর বদলে যেটুকু মিলেছে
তার বদলে তো আমরা ডিজেড লিখতেই পারি, এই যে এটা সমান সমান ডিজেড। তাহলে এখনো কার মান বসিনি, নিচেরটার মান বসিনি। আর এটা মানে কত ধরেছিলাম আমরা, জেড ধরেছিলাম। আচ্ছা এটাই তো এইটা না, ইন্টিগ্রেশন 1/z ডিজেড। আর হ্যাঁ এরই তো ইন্টিগ্রেশন কি হয়, লগ অফ মড জেড প্লাস সি। আমরা কি শিখেছি, সবার লাস্টে জেড এর মান বসিয়ে হয়। লগ মড জেড এর মান কত ছিল, এক্স প্লাস লগ অফ মড সেক এক্স, তাই তো, প্লাস কত সি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কিভাবে করলাম। তো পরের অঙ্ক দেখি, আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি কিন্তু মিটিয়ে দিলাম ওইটুকু অংশ, আবার পরে বলো না স্যার ভুল ঢুকেছে, ভালো মতো লক্ষ্য রেখো। আচ্ছা এখানে কোন পার্টটা জেড ধরতে হবে, আচ্ছা আশা করি অনেকেই বুঝে নিয়েছো, এখানে এই লগের পার্টটা জেড ধরতে হবে। এক্স প্লাস লগ এক্স সমান সমান জেড। কারো মনে একটা ছোট্ট প্রশ্ন আসা উচিত, স্যার স্কয়ার নিয়ে কেন ধরলেন না, একবার ধরেই দেখো তাহলেই বুঝতে পারবে যেটা পাচ্ছ কি পাচ্ছ না। তো চলো এই পার্টটাকে জেড হিসেবে ধরলাম। এবারে পার্সেল ডেরিভেটিভ করি, এক্স এর জন্য 1, লগ এক্স এর জন্য 1/x, আর পুরো এক্স এর জন্য একটা ডিএক্স সমান সমান জেড এর জন্য ডিজেড। তাহলে একটু যদি ফ্রেশ করে দেখি, এইটাকে লসগু করলে কত হচ্ছে গো, এক্স প্লাস 1/x ইন্টু ডিএক্স সমান সমান কত আছে, ডিজেড। দেখো তো খুব ভালো মতো এই পোর্শনটা মিলেছে কি মিলেনি, আর এই পোর্শনটা মানে কত বলতো, এই পোর্শনটা মানে ডিজেড, তাই না। আর এখনো এই মানটা আমরা বসাইনি, এটা মানে কত জেড তার মাথায় স্কয়ার, আর জেড স্কয়ার ইন্টিগ্রেশন কত হয়, জেড টু দি পাওয়ার n+1/n+1 প্লাস সি। সবার শেষে কি করতে হবে, জেড এর মান বসিয়ে দিতে হবে। জেড এর মান কত, এক্স প্লাস লগ এক্স তার মাথায় কিউব বাই 3 প্লাস সি। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝে নিয়েছো। তো চলো পরের প্রবলেম। তো প্রায় একই রকমের পরপর তিনটে অঙ্ক নিয়ে চলে এসেছি। তো প্রথম অঙ্কটা আমি তোমাদের করতে দিলাম, আমি করব না। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন পার্টটাকে জেড ধরবো, এই পার্টটা, তাই না। এই পার্টটাকে জেড ধরলে অঙ্ক হয়ে যাবে। তো এই অঙ্কটা আমি তোমাদের করতে দিলাম। তো চলো পরের অঙ্কটা আমি করি। আশা করি পরের অঙ্কটা তোমরা জানো কোন পার্টটা জেড ধরতে হবে, তাও আমি করছি। কোন পার্টটা, এই পুরো পার্টটা, তাই না। তাহলে এই পার্টটাকে যদি আমরা জেড হিসেবে ধরি, লগ সেক এক্স প্লাস tan x সমান সমান জেড, তাই তো। তাহলে এইটাকে যদি আমরা জেড হিসেবে ধরি, তাহলে এর কি করবো, পার্সেল ডেরিভেটিভ করে ফেলি, 1/sec x প্লাস tan x, তাই তো। এবার দেখো log x এর ডেরিভেটিভ করার পর কোন পার্টটা করতে হবে, এই পার্টটা ডেরিভেটিভ করতে হবে। একটু জায়গা শর্ট হবে, ওইদিকে পৌঁছে যাবে, হ্যাঁ একটু ভালো মতো দেখবে। প্রথমে যদি ডেরিভেটিভ করি কার হবে, sec x এর, sec x গুণ কি tan x যোগ tan x এর কত হবে sec স্কয়ার x, পুরোটার জন্য কি বলেছি dx সমান সমান z এর জন্য কত dz। একটু কেউ ভালো মতো লক্ষ্য করো, এইটুকু পার্ট থেকে sec x কমন যাচ্ছে, নিচে আছে sec x যোগ tan x, আর এখানে sec x কমন গিয়ে পড়ে আছে tan x যোগ sec x dx সমান সমান dz। দেখো তো এই পোর্শনটুকু কেটে যাচ্ছে কিনা, পড়ে থাকছে কত, পড়ে থাকছে sec x dx সমান সমান dz। তাহলে ভালো মতো দেখো এই পোর্শনটা মিলে গেল, তাই না। তাহলে অতএব এখন ওইটুকুর বদলে, মানে এই যে যে দুটো মিলে গেল সেইটুকুর বদলে কত বসবে, dz। এখনো কোনটুকুর মান বসেনি, এইটুকুর মান বসেনি, এটা মানে কত z।
সমান সমান এটা মানেই আমি আর ভেঙে লিখছি না, একবারে লিখছি। এটা কার ইন্টিগ্রেশন? লগ অফ মড জেড, তাই না? আর জেড এর মান মনে আছে তো কি আছে? জেড এর মান কিন্তু ওটাও লগ দিয়েই আছে, তাই পুরো মানটা দেখে দেখে বসিয়ে দেবে। বোঝাতে পেরেছি? প্লাস সি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে করলাম। আচ্ছা, এই অঙ্কগুলো না আরেকটা ভাবে করা যায়, মানে দেখো এটাই প্রসেস কিন্তু একটু অন্যরকম ভাবে লিখে করা যায়। তো আমি তোমাদের সেটা পরের দিকে শিখিয়ে দিব। হ্যাঁ, কারণ এখন শেখাতে চাইছি না, শিখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শিখিয়ে দিচ্ছি, ভালো মতো দেখবে। এই এক্সাম্পলটা শিখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, আমি বলছি না এই মেথডে করো যেটা আমি এখন করাচ্ছি, যেটা শিখিয়ে দিলাম সেই মেথডে করো যদি বুঝতে পেরে যাও। আর যদি কেউ এই মেথডটা ভালো লাগে তাহলে এটা প্রয়োগ করবে। একটা জিনিস বলো তো, ডি ফর সরি ডি অফ এক্স স্কয়ার এটা মানে কি বোঝা যায় না? যদি আমি ডি অফ ডিএক্স লিখতাম তার মানে বোঝাচ্ছে এটা আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। আর যদি আমি শুধু ডি অফ লিখি তার মানে বুঝবে এক্স এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করছি। পার্সিয়াল ডেরিভেটিভ কি? নর্মাল ডেরিভেটিভ এক্স স্কয়ারের জন্য 2x আর এক্স এর জন্য ডিএক্স, এটা আমরা জানি। একটা জিনিস ভাবো, খুব ভালো মতো দেখো, এইটার ডেরিভেটিভ কত গো? যদি ডেরিভেটিভ করি, আমি না এখানে ডি লিখছি, ক্লিয়ার? ভালো মতো বুঝছো, ডি ফর পার্সিয়াল ডেরিভেটিভ। হ্যাঁ, প্রথমে কার হবে? লগ এক্স এর কত হবে? 1 বাই কজ এক্স। কজ এক্স এর কত হবে? মাইনাস সাইন এক্স, এক্স এর জন্য ডিএক্স। একটু ভালো মতো লক্ষ্য করো, মাইনাস বাইরে বেরিয়ে গেল, সাইন এক্স বাই কজ এক্স মানে কত? ট্যান এক্স ডিএক্স। তো ভালো করে দেখো তো এইখানে এটা আছে কি নাই। তাহলে একটা কি মাইনাসের একটা ঘাটতি আসছে। আমি না একটা কাজ করতে পারি, দেখো তো, ইচ্ছা করে একটা বাইরে মাইনাস আর ভিতরে মাইনাস নিতে পারি, নেওয়া যেতেই পারে। আর দেখো তো এইটুকুটা ভালো মতো বুঝবে, এইটুকুটার বদলে আমি এটাকে লিখতে পারি কিনা ডি অফ লগ কজ এক্স। এবার দেখো তো লিখতে পারি কি পারি না। আর যখনই ডি অফ লগ কজ এক্স কে ভাঙবো তখনই কি পাবো? মাইনাস টেন এক্স ডিএক্স পাওয়া যাবে কি যাবে না? তাহলে দেখো মাইনাস টেন এক্স ডিএক্স এ যাতে এটা লিখতেই পারি। আর নিচে কি ছিল বলো তো? লগ অফ কস এক্স। কেউ যদি মনে 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 এইটাকে জেড ধরে নেয় মনে মনে, তাহলে দেখতে কেমন টাইপের আসবে বলো তো? এরকম টাইপের আসবে না? উপরে ডি জেড আর নিচে জেড, বুঝতে পারলেন না কেন? এই পোর্শনে জেড ধরা মানে কি ডিজেড হয়ে গেল, আর নিচে জেড হলো। আর এর ইন্টিগ্রেশন কত হয়? লগ অফ মড জেড প্লাস সি। তো আমরা না এই লাইনটা আর এক্সট্রা করে করি না, এখান থেকে আমরা বুঝতে পেরে যাই যে যখনই এই রকম আকারে আসে ডি অফ এফ এক্স বাই এফ এক্স, মনে রাখবে এর ইন্টিগ্রেশন ডাইরেক্ট হয় লগ অফ মড এফ এক্স প্লাস সি। তো দেখো তো এরকম আকারে এসছে এখানে ডিজেড বাই জেড, তার মানে আমি তো বুঝে নিয়েছি ডিজেড বাই জেড মানে কি? এটা লগের ইন্টিগ্রেশন। কত হবে? লগ অফ জেড, জেড মানে কোনটা ধরেছিলাম? এই পোর্শনটা, তাই না? লগ অফ কজ এক্স প্লাস সি। তাহলে আমি বলছি না এই টেকনিকটা ইউজ করো, এই টেকনিকটা অনেকে ধরতে পারে না, তাই না? ওই জন্য আমি তোমাদের ভেঙে ভেঙে করাচ্ছি। যদি কোনো অসুবিধা হয় ভেঙে ভেঙে করাতে, সে অবশ্যই আমাকে বলবে। হ্যাঁ, আর যারা এই টেকনিকটা বুঝতে পারলো তারা এই টেকনিক অবলম্বন করতে পারো, কোনো আপত্তি নেই। চলো পরের অঙ্ক দেখি। আচ্ছা, পরের অঙ্কে বলো কোন পার্টটা জেড ধরতে হবে? শুধু লগ এক্স? দেখো যদি তুমি, আচ্ছা প্রশ্নটা মনে একটা আমার ভুল রাখা হয়েছে, বুঝতে পেরেছো? থামো দেখিনি প্রশ্নটা ঠিক আছে কিনা। হ্যাঁ, প্রশ্নটা ভুল ঢোকা হয়েছে, আমি ঠিক করে দিই। হ্যাঁ, ভালো মতো দেখবে। এই পার্টটা লগ হবে না, লগ এক্স হবে। ক্লিয়ার? এবার ঠিক আছে, ভালো করে দেখো, আমি যদি লগ এক্স কে জেড ধরি তার মানে কিন্তু এইটুকুটা মিলবে শুধু 1/x, বাকিটুকু কিন্তু মিলবে না। কিন্তু কেউ ভালো মতো লক্ষ্য করো, যদি এই অঙ্কের ক্ষেত্রে আমি এই পার্টটাকে জেড ধরি, লগ অফ
লগ এক্স, এই পার্টটাকে জেড ধরি, তাহলে ভালো মতো দেখো তো, লগের জন্য মনে মনে এটা এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ কত হয়, 1/x, দিয়ে এই লগের পর কি এর ডেরিভেটিভ হবে, তো এর ডেরিভেটিভ কত হয়, লগ এক্স এর 1/x, এক্স এর জন্য ডিএক্স, জেড এর জন্য ডিজেড। খুব ভালো মতো যদি প্রেস করে লিখি, উপরে 1, নিচে এক্স লগ এক্স ডিএক্স সমান সমান ডিজেড। তাহলে জিনিস দেখো তো, উপরে কিছু নেই মানে 1, এ তো মিলবেই, নিচে এক্স লগ এক্স দেখো তো আছে কিনা, আর ডিএক্স আছে কিনা, তাহলে এই পোর্শনটুকু মিলে গেল, এই পোর্শনটুকুর বদলে বসাতে পারি কি ডিজেড, এই যে। আর এখনো কার মান বসাইনি, এখন এর মান বসাইনি, এর মান জেড, আর ডিজেড বাই জেড এর ইন্টিগ্রেশন কত হয়, লগ অফ মড জেড প্লাস সি। আর আমরা কি করি লাস্টের দিকে, জাস্ট জেড এর মানটা বসিয়ে দিই, জেড এর মান কত আছে, লগ অফ লগ এক্স প্লাস সি। তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো, বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্ক দেখি। তো চলো এবার আমরা একটু আবার বীজগণিতের দিকে আসি। এতক্ষণ ধরে আমরা ত্রিকোণমিতি, লগারিদম এগুলো নিয়ে অঙ্ক করছিলাম, তো এবার আমরা কিছু আকার দেখবো, খুব ভালো মতো দেখবে। হ্যাঁ, যদি এইরকম বীজগণিতিক আকারগুলো থাকে তখন আমরা সাধারণত এই পার্টটাকে জেড হিসেবে ধরে নিই। ক্লিয়ার? দিয়ে কি করি আমরা, এর ডেরিভেটিভ করি পার্সিয়াল, তাই না? 2 এর জন্য 0, -3 এক্স এর জন্য 1, আর পুরো এক্স এর জন্য ডিএক্স, জেড এর জন্য ডিজেড। ফ্রেশ করে যদি লিখি, -3 ডিএক্স সমান সমান ডিজেড। শুধুমাত্র স্যার এখানে তো ডিএক্স এর ভ্যালু মিললো, হ্যাঁ তো কি হয়েছে, ডিএক্স এর ভ্যালু মিলতে পারে শুধুমাত্র, তো তুমি ওখান থেকে এক কাজ করো, ডিএক্স এর ভ্যালু বের করো, কত হচ্ছে, -1/3 ডিজেড। একটা জিনিস দেখো, আমি যে বসাবো ডিএক্স এর মান এটা বসাতেই পারি, তো আমি না -1/3কে বের করে দিলাম, কারণ ধ্রুবক, আর ডিজেড তো লাস্টে বসে। এখনো এই মানটা বসেনি, এই মানটা মানে কত বলতো, জেড, পাওয়ারে কিছু নেই মানে 1। তাহলে আশা করি এর ইন্টিগ্রেশন কত হবে তোমরা জানো, জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। যদি ফ্রেশ করে লিখি কত হচ্ছে, -1/6 জেড স্কোয়ার, জেড মানে কত 2 -3x তার মাথায় স্কোয়ার প্লাস সি। তাহলে আশা করি বুঝতে পেরেছো কি করে করলাম। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো বেসিকের ইন্টিগ্রেশনে পার্ট পার্ট করে করা শিখেছিলেন। হ্যাঁ ভাই, তুমি এটা করতে পারো, উত্তর সব সেম। আমি এটাকে আরেকটা নিয়মে করেছিলাম, ভালো মতো দেখবে, আমি বলবো না কোন নিয়ম, তোমরা গিয়ে দেখে আসবে, উত্তর যাই কোনো সেম আসবে। ওইখানে তোমাদের যদি কেউ নিয়মটা দেখো, দেবে ডাইরেক্ট এক লাইনে এই উত্তরটা আমি এনেছিলাম, কি করে এনেছিলাম সেটা তোমরা গিয়ে দেখে নাও। তো চলো পরের পার্টটা করি। তো পরের পার্টটাও সেম হবে, এমন আলাদা কি আছে, কি বলেছি, এই পার্টগুলোকে আমরা কি করি, জেড হিসেবে ধরে নিই। তো এই পার্টটাকে যখন জেড হিসেবে ধরবে, তো আমি তোমাদের অলরেডি বের করে দেখিয়ে দিয়েছি, ডিএক্স এর মান কত হচ্ছে, -1/3 ডিজেড। তাহলে এখানে বসিয়ে দিই, ডিএক্স এর মান -1/3 ডিজেড, এর মানটা এখনো বসেনি, এটা মানে কত, জেড টু দি পাওয়ার 3। তাহলে এটাকে যদি সলভ করি, জেড টু দি পাওয়ার 8, সরি জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি। এগুলা কিন্তু বেসিক ইন্টিগ্রেশন, তাই আমি কেন হলো কি করে হলো এগুলা কিন্তু এখানে ডিটেলসে বলবো না। যদি কারো না জানা থাকে, সে কি বলেছি আমার প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে, গিয়ে দেখে নেবে। জাস্ট জেড এর মানটা বসিয়ে দিলাম, বুঝতে পেরেছি। এবার প্রশ্ন, স্যার আপনি তো এইটাকে এইভাবে করতে পারতেন, এ মাইনাস বি তার হোলকীয় সূত্র ফেললে আলাদা করে ইন্টিগ্রেশন করতে পারতেন, করতে পারো, কিন্তু এই নিয়মটা শিখলাম কেন জানো, যদি এটা 3 না হয়ে 8 হয়ে যেত, তাহলে তুমি কি আর সূত্র জানতে, তখন তোমাকে এই প্রসেসেই করতে হতো, যার জন্য তোমাকে প্রসেসটা শিখিয়ে দেওয়া হলো। কোনো সময় অঙ্ককে একটাই নিয়মে করবে না,
কারণ কিছু কিছু অঙ্ক থেকে কিছু রেস্ট্রিকশান থাকে, তো সেই জিনিসগুলো যখন আমাদের রেস্ট্রিকশান দিয়ে দেয় তখন না আমাদের আলাদা আলাদা নিয়ম খুঁজে দেখতে হয়। ওই জন্য তোমরা চেষ্টা করবে সবসময় বিভিন্ন ধরনের নিয়ম জানার। ক্লিয়ার? চলো পরের অঙ্ক দেখি। তো চলো আশা করি বুঝে গেছো কোন পার্টটাকে জেড ধরতে হবে। তো চলো করে ফেলি অঙ্ক। x-6 এই পার্টটাকে জেড ধরতে হবে। এই পার্টটা যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি, এক্স এর জন্য 1 -6 এর জন্য 0, এক্স এর জন্য dx, জেড এর জন্য dz। সলভ করলে কত হচ্ছে 1 dx মানে dx সমান সমান dz। তাহলে দেখো এখানে কোনটুকুর মান মিলল, শুধু শুধু dx এর মিলল, dz আর পড়ে থাকলো কি 1/z⁸। আচ্ছা, আমরা যখন বেসিকের ইন্টিগ্রেশন শিখেছিলাম তখন বলেছিলাম এই রকম আকার থাকলে সেটাকে আমরা উপরে নিয়ে যাই, তাই না? তখনই কার সূত্র পড়ে x⁴n, ফর্মুলা কি ছিল x⁴n+1 বাই কত ছিল n+1। তো আমি একবারে ক্যালকুলেশন করে বসালাম, তোমরা ভেঙে ভেঙে করো, ঠিক আছে? z এর মান কত x-6⁷ বাই -7 প্লাস c। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো পরের অঙ্ক দেখি আমরা। তো চলো এবার আমরা যে সমস্ত অঙ্ক রুট দিয়ে থাকে তাদের ইন্টিগ্রেশন কি করে করতে হয় দেখি। তো আমি না তোমাদের প্রথমে এই নিয়মের ইন্টিগ্রেশনটা করাচ্ছি। চলো এটাই করি, তারপর দেখা যাবে। আচ্ছা, একটা জিনিস দেখো, আমাদের কি বলেছিলাম যখন তোমাদের আমি ট্রিকগুলা বলছিলাম, লক্ষ্য করবে বলা ছিল রুটের পুরো পার্টটাকে আমরা জেড ধরি, তাই না? ভালো মতো দেখবে। আচ্ছা, আমাদের কাজ হলো রুট সমেত পুরো পার্টটাকে জেড হিসেবে ধরা, দিয়ে রুটটাকে ওই দিকে পাঠিয়ে দেওয়া, কত হলো z²। এবার কি করব, নর্মালি আমরা পার্সিয়াল ডেরিভেটিভ করব। a x এর জন্য 1 প্লাস b এর জন্য 0, আর পুরোটার জন্য কি হয় x এর জন্য dx, z² কত হবে 2z, আর z এর জন্য কত হবে dz। একটু যদি ভালো মতো সলভ করি, এটা হচ্ছে a dx সমান সমান 2z dz, তাই না? আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটা জিনিস দেখো, এখান থেকে যদি আমি dx এর ভ্যালু বের করি, কত হচ্ছে গো 2/a z dz। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার যদি আমি মানটা এখানে বসিয়ে দিই, তাহলে কার মান বসছে শুধুমাত্র dx এর মান কত 2/a, আমি একবারে বের করে দিলাম ধ্রুবক, তাই 2/a z dz। এটা শুধুমাত্র dx এর মান বসলো, তাই না? তাহলে এখনো তো এই ভ্যালুটা বসাবা কি, আর এই ভ্যালুটা কত ধরেছি আমি z ধরেছি, তাহলে কত হচ্ছে এটা 2/a z² dz। 2/a z² ইন্টিগ্রেশন কত হবে z⁴/3 প্লাস c। ভালো মতো যদি দেখি তাহলে কত হচ্ছে 2/3a, z মানে কত √x প্লাস b, তার মাথায় কিউব প্লাস c। কেউ যদি মনে করো এটাকে এইভাবে লিখবে, লিখতে পারো 2/3a ax প্লাস b টু দি পাওয়ার 3/2। আশা করি বুঝতে পেরেছো কেন, কারণ রুট মানে পাওয়ারে কত হাফ, আর তার পাওয়ারে 3 আছে, তাই না? তাহলে পাওয়ার উপর পাওয়ার থেকে কি হয় গুণ হয়, যার জন্য আমি একবারে 3/2 লিখেছি প্লাস c। তো আশা করি প্রসেস ক্লিয়ার। তো এইখানেও আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করব, কিন্তু এইখানে আমরা আরেকটা নিয়ম শিখবো, হ্যাঁ, যেটা আমাদের ক্ষেত্রে বেশি ইজি মনে হবে। তো আগে আমি এই নিয়মেই করে দেখাই তোমাদের যে হচ্ছে কি হচ্ছে না। একে যদি সলভ করি তাহলে কি বলেছি, প্রথমে জেডটাকে ওদিকে পাঠিয়ে দেবো, হবে z²। একে পার্সিয়াল ডেরিভেটিভ করবো, a x এর জন্য 1, b এর জন্য 0, পুরো x এর জন্য dx, z এর জন্য 2z dz। একে যদি সলভ করি a dx সমান সমান 2z dz। আরেকটু যদি সলভ করি তাহলে এখান থেকে dx এর মান বেরাবে, কত বেরাবে 2/a z dz।
এই মানটাকে যদি এখানে আমরা বসিয়ে দিই তাহলে ডিএক্স এর মান কত আসছে 2/a জেড ডিজেড, শুধুমাত্র ডিএক্স এর মান। এখনো এই মানটা বসেনি, এটাকে আমরা কি ধরেছি জেড ধরেছি, সব কেটে গেল, পড়ে থাকলো কত ডিজেড, আর ডিজেড এর ইন্টিগ্রেশন কত হয় জেড প্লাস সি। তাহলে একটা জিনিস দেখো 2/a জেড মানে কত √x প্লাস বি প্লাস সি। বুঝতে পেরেছো? তাহলে এই প্রসেসে দু রকমের নিয়মে অঙ্ক করা যাবে, রুট উপরে থাকলেও রুট নিচে থাকলেও। কিন্তু যদি রুট নিচে থাকে তাহলে একটা সোজা নিয়মে অঙ্ক করা যাবে। সেই সোজা নিয়মটা কি দেখো, রেস্ট্রিকশন কি দিয়েছি, যদি রুট নিচে থাকে তাহলে আমাদের এত কিছু করতে হবে না, অ্যান্সার মনে আসে তো ওটা অ্যান্সার আসবে, দেখবে কাজ কি, রুট সমেত পুরো পার্টটাকে জেড ধরা, এতটুকু ক্লিয়ার। কিন্তু আমরা ওই দিকে নিয়ে গিয়ে আর জেড স্কয়ার করবো না, আমরা কি করব এর ডাইরেক্ট ডেরিভেটিভ করব। আচ্ছা কারো রুটের ডাইরেক্ট ডেরিভেটিভ মনে আছে? 1/2 দিয়ে যা আছে তাই আর ইনটু ভিতরে ডেরিভেটিভ বসে উপরে, ভিতরে ডেরিভেটিভ কত হচ্ছে a, x এর জন্য 1, b এর জন্য 0, পুরো x এর জন্য dx, পার্সিয়াল ডেরিভেটিভ করছি তাই, আর z এর জন্য dz। উপরে যদি দেখি থাকছে a dx আর নিচে থাকছে 2 ax প্লাস b সমান সমান dz। একটু ভালো মতো দেখো dx মিলে গেছে, উপরে কিছু নেই মানে 1, আমি যদি এখানে 1 লিখি তার মানে তো লিখতেই পারি 1, 1ও মিলে গেছে, এই নিচের পার্টটাও মিলে গেছে। তাহলে মিলিনি কোনটুকুটা, ফেস করে লিখি, dx মিলেছে, √ax প্লাস b মিলেছে, যেটা মিলেনি সেটাকে দিয়ে পাঠিয়ে দিলাম 2/a dz। তো দেখো তো যখন সবই মিলে গেছে সবার বদলে কি বসাতে পারি 2/a dz, আর তো কেউ বসানোর মতো বাকি নাই, সবাই তো বসে গেছে তাই না। তাহলে বলো dz এর ইন্টিগ্রেশন কত হয়, dz এর ইন্টিগ্রেশন হয় z প্লাস সি। দেখে নাও তোমাদের ইন্টিগ্রেশন এইটাই এসছিল। তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার তাহলে আমি কোনটা করব, যেটা ইচ্ছা, কিন্তু যদি রুট নিচে থাকে তাহলে কিন্তু আমি এই নিয়মটাই করব, কারণ বিশেষ বিশেষ কিছু অঙ্ক আছে যেগুলো কিন্তু সোজাভাবে হয়ে যায় এই নিয়ম দিয়ে। বুঝতে পেরেছি? তাহলে রুট যদি নিচে থাকে তাহলে কিন্তু আমরা জেড স্কয়ার করবো না, ডাইরেক্ট ডেরিভেটিভ করে অঙ্ক না ভিডিও ছেড়ে দেখালাম। কিন্তু লাভ কি হয়েছে কি লক্ষ্য করেছো, এই নিচের পার্টটা মিলে যাচ্ছে। আর তোমরা সকলেই জানো রুটকে ডেরিভেটিভ করলে কি হয়, নিচে রুট চলে আসে আবার, ওই জন্য কি হচ্ছে দেখো আমি সেটাকে আর জেড স্কয়ার করিনি, আর জানি এটা মিলে যাবে তাই। বুঝতে পেরেছি? তাই কিন্তু ভালো মতো শুনে রাখো, কারণ এরপরে কিন্তু নিচে যদি এরকম থাকে রুট তাহলে সেইটা কিন্তু আমি আর জেড স্কয়ার করবো না। হ্যাঁ জেড স্কয়ার করলে অঙ্ক হবে না, আমি কোনো মানে হবে দেখে দিচ্ছি তো, কিন্তু আমি করবো না, আমি কিন্তু এই নিয়মটাকেই ফলো করব যদি রুট নিচে থাকে তো। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। রুট দিয়ে আমরা আরো কিছু প্রবলেম টুকে নিয়েছি। হ্যাঁ এবার এই প্রবলেমগুলোর সলিউশন দেখব। অলরেডি আমরা জেনে গেছি যে রুট থাকলে কি করে সলিউশন করতে হয়। তো আমি তোমাদের প্রথমে এই অঙ্কটা সলভ করাবো। তো এইখান থেকে বাকি দুটো তোমরা বুঝতে পারবে, ক্লিয়ার? তো খুব ভালো মতো দেখো এই অঙ্কটাকে আমরা কি করে সলভ করছি। আচ্ছা প্রথমে আমরা জেনে গেছি অলরেডি রুট থাকলে কি করতে হয়, সেই রুটের পার্টটাকে জেড ধরে নিতে হয় তাই না। আচ্ছা এটাকে তারপরে কি করে সলিউশন করতে হয়, আমরা দেখলাম যে এই রুটটাকে ওদিকে হটিয়ে জেড স্কয়ার করতে হয়। আবার কখনো কখনো রুট না হটিয়ে ডাইরেক্ট ডেরিভেটিভ করেও আমরা কি করি ইন্টিগ্রেশনটা করে দিই। কিন্তু কখন আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করি বলো তো রুট না হটিয়ে, যখন রুটটা নিচে থাকে তাহলে আমাদের সুবিধা হয়। দেখো বাধ্যতামূলক না যে তোমাকে ওই নিয়মটা করতেই হবে, তোমাদের সাধারণ প্রসেস শিখিয়ে দেওয়া আছে, রুট ধরতে হয় সেটাকে জেড দিয়ে, রুটটাকে ওদিকে পাঠিয়ে দেয় জেড স্কয়ার করে দিয়ে, সিমিলার ওয়েতে অঙ্কটা করতে হয়। কিন্তু আমি তোমাদের ওটা শিখিয়ে রেখেছি কারণ কিছু কিছু অঙ্ক ওই নিয়মে খুবই সোজাভাবে হয়। তো চলো এইখানে আমরা অঙ্কটা করি। তো রুটটাকে যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে কত হচ্ছে গো, এক্স স্কয়ার প্লাস 1 সমান সমান জেড স্কয়ার তাই না।
একে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি কত হবে, 2x, 1 এর জন্য 0 আর লিখলাম না, হ্যাঁ, পুরো x এর জন্য dx, আর এদিকে জেড স্কয়ারের জন্য কত হবে 2z, জেড এর জন্য dz। ক্লিয়ার? একে যদি সলভ করি কত হচ্ছে x dx সমান সমান z dz। দেখো তো এই মানটা এখানে রিপ্লেস হচ্ছে কি হচ্ছে না, x dx সমান সমান z dz। কোন মানটাকে এখন আমরা বসাইনি, এই মানটা, তাই না? আর এই মানটা মানে কত, z। কত হলো গো তাহলে, z স্কয়ার dz, তাই না? আচ্ছা z স্কয়ার dz এর ইন্টিগ্রেশন কি করে করব, z টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, কারণ x টু দি পাওয়ার n ফরম্যাটে আছে। তো চলো ইন্টিগ্রেশন তো করা কমপ্লিট। এবারে এক কাজ করি, z এর মান বসিয়ে দিই। z এর মান x স্কয়ার প্লাস 1 রুটের মধ্যে তার পাওয়ারে কিউব বাই 3 প্লাস c। আচ্ছা রুট মানে পাওয়ারে কত, হাফ। তা দেখো তো এইটাকে এইটা না লিখে আমরা এটাও লিখতে পারি কিনা। রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1 কে আমরা জানি এক্স স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার হাফ লেখা যায়, তাই না? আর তার পাওয়ারে আবার 3 আছে, যার জন্য একবারে 3 এর 2 লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। প্লাস সি। তাহলে চলো পরের অঙ্কটাও আমরা করি। দেখো পরের অঙ্কটাও একই জিনিস আমাদের ধরতে হবে, কিন্তু প্রত্যেক অঙ্কে একইভাবে হবে এর কোনো মানে নেই। হ্যাঁ, কিছু কিছু ক্যালকুলেশন আমরা পরিবর্তন দেখতে পারি। যেমন দেখো এই অঙ্ক আর এই অঙ্ক দেখতে প্রায় সেম, কিন্তু কিছু একটা পরিবর্তন আছে। কি পরিবর্তন দেখো, এখানেও আমরা রুট সমেত পার্টটাকে জেড ধরবো। ক্লিয়ার? আচ্ছা এবার কি করব, রুটটাকে ওইদিকে পাঠিয়ে দেবো, 2x প্লাস 1 সমান সমান জেড স্কয়ার। এবার যদি একে পার্সিয়াল ডেরিভেটিভ করি, 2x এর জন্য 1 আর 1 এর জন্য 0, আর পুরো x এর জন্য dx, আর এদিকে 2z dz। আশা করি ডেরিভেটিভ নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকা উচিত না। যদি কারো সমস্যা থেকে থাকে তারা কিন্তু ডেরিভেটিভটা আগে ক্লিয়ার করে নাও। দেখো তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, শুধুমাত্র dx এর মান পাচ্ছি। হ্যাঁ, এই অঙ্কটার জায়গা বেশি লাগবে তাই আমি নিচে করছি। দেখো তাহলে আমি এখন কি করতে পারলাম, ভালো মতো লক্ষ্য করো, শুধুমাত্র dx এর মান বের করতে পারলাম, তাই না? dx এর মান কত গো, z dz। তাহলে আমি এখন এই dx এর বদলে z dz বসাতেই পারি। তাহলে কার কার মান এখনো বসেনি, এই মানটা আর এই মানটা। দেখো তো এর মধ্যে কোন মানটা জানি, আমরা এই মানটা জানি, তাই না? তাহলে এই মানটার বদলে আমরা এখন z লিখতেই পারি, যেহেতু গুণে আছে আগে পিছিয়ে লিখতে পারি, কোনো মানে নেই। কিন্তু এখনো দেখো কোন মানটা আমরা বসাতে পারিনি, সেটা হলো এই মানটা। দেখো তো এই মানটা কি এখান থেকে ডাইরেক্ট বসছে, যেমন এইটা ডাইরেক্ট বসে গেল। তো বলছে যখন দেখবে ডাইরেক্ট বসবে না, তাহলে আমরা কি করব জানো, সেই জায়গাতে এক্স এর মান খুঁজে খুঁজে বের করে বসাবো। কি করে খুঁজে খুঁজে বের করবো, বসাবো, দেখো 2 গুণ এক্স, এক্স এর মান বেরাবে যেইখানে আমরা জেড ধরেছিলাম। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করে বের করি, দেখো 2x প্লাস 1 সমান সমান ছিল জেড স্কয়ার, তাই না? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করি, 2x সমান সমান জেড স্কয়ার মাইনাস 1। আরেকটু যদি ক্যালকুলেশন করি, x সমান সমান জেড স্কয়ার মাইনাস 1 বাই 2। দেখো তো আমরা মান পেয়ে গেছি কিনা x এর। তো সেইখানে কি করব, x এর বদলে সেই মানটা বসিয়ে দেবো, জেড স্কয়ার মাইনাস 1 বাই 2। বুঝতে পেরেছি? দিয়ে কি ছিল, -5। এবার জাস্ট ক্যালকুলেশন, ভালো মতো ক্যালকুলেশনটা দেখো। এটা এটা গুণ করে হলো জেড স্কয়ার, 2 2 কেটে গেল, ব্র্যাকেটের ভিতরে আসলো জেড স্কয়ার মাইনাস 6, আর কি আসলো ডি জেড। ক্লিয়ার? কেন বুঝতে পেরেছো, এই জাস্ট এই ব্র্যাকেটটাকে ভাঙলাম। এবার একটা জিনিস দেখো, যদি আমরা গুণ করি, একটা আসবে জেড টু দি পাওয়ার 4 ডিজেড মাইনাস পরের পার্টে আসবে 6 বের করে দিলাম জেড স্কয়ার ডিজেড। তো আশা করি এই ইন্টিগ্রেশন তোমরা জানো কি হবে, জেড টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, পরেরটাও সেম। তো এইগুলা তোমাদের ছোটোখাটো জিনিস এবার নিজেকে করতে হবে। হ্যাঁ, আমি সমস্ত পুরো অঙ্ক করে দেবো না, কারণ নিজের হাতে কিন্তু যখনই তোমরা ভিডিও দেখছো
হাতে করে নেবে। যে পজিশনে আমি রেখে দেবো তার পজিশন বাকি বাকি যে পার্টটা থাকবে সেটা তোমরা নিজে থেকে কমপ্লিট করবে। দেখো যে তোমরা পারছো কিনা। তো চলো পরের অঙ্ক করি। পরের অঙ্ক আমরা সেম মতো করব। ক্লিয়ার? তো পরের অঙ্কটা আমরা দেখি কি দিয়েছে। সেম কাজ করব এখানে। রুটের পার্টটা আমরা কি করব, জেড ধরে নেব। আচ্ছা, তারপরে কি করতে হয়, এই রুটটাকে ওই দিকে পাঠিয়ে জেড স্কোয়ার করতে হয়। কিন্তু আমি তোমাদের বলেছিলাম যদি রুটটা নিচে থাকে তাহলে সেটা করার কোনো দরকার নেই, ডাইরেক্ট মিলে যাবে, ডাইরেক্ট ডেরিভেটিভ করবে। যদি ডাইরেক্ট আমরা ডেরিভেটিভ করি, রুটের ডেরিভেটিভ কি হয়, 1/2 দিয়ে যা আছে তাই ইনটু ভিতরে ডেরিভেটিভ উপরে বসে। ভিতরে ডেরিভেটিভ কত হচ্ছে, এক্স স্কোয়ারের জন্য 2x প্লাস 1 এর জন্য 0, আর এক্স এর জন্য ডিএক্স, জেড এর জন্য ডিজেড। একটু যদি ভালো মতো ক্যালকুলেশন করি, 2 কেটে গেল, উপরে থাকছে এক্স ডিএক্স বাই নিচে থাকছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান ডিজেড। তাহলে একটু ভালো মতো লক্ষ্য করো, উপরে এক্স আর ডিএক্স এর ভ্যালু মিলিয়ে গিয়ে হচ্ছে, সরি কি কি মিলছে, এক্স মিলছে, ডিএক্স মিলছে, আর কোনটা মিলছে, এই পুরোটাই মিলে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এই পুরো ভ্যালুটাই মিলিয়ে গিয়ে কত বসবে এর বদলে, ডিজেড। তাহলে আর তো ইন্টিগ্রেশন করার মতো কিছুই থাকলো না, ডিজেড এর জন্য জেড প্লাস সি। এই জন্য আমি তোমাদের বলি যখন নিচে রুট থাকবে তখন কিচ্ছু করার দরকার নেই, জেড স্কোয়ার টেড স্কোয়ার, ডাইরেক্ট ডেরিভেটিভ করে দাও, দেখবে একবারে উত্তর মিলে গেছে। বুঝতে পেরেছো? তো এই বুদ্ধিগুলো তোমাদের শিখতে হবে, ঠিক আছে? আর তার জন্য আমি আছি, ভালো মতো দেখো কি করে আমরা করছি। হ্যাঁ, তো নেক্সট অঙ্ক দেখি চলো। তো এই অঙ্কতে আশা করি বুঝতে পারছো কাকে জেড হিসেবে ধরতে হবে, রুট ওভার সাইন এক্স সমান সমান কি ধরতে হবে, জেড, তাই তো? আচ্ছা, এরপরে কি করতে হবে, সেই রুটটাকে আমরা ওইদিকে হটিয়ে দেব, কত হবে, সাইন এক্স সমান সমান জেড স্কোয়ার। এবার যদি এর আমরা পার্সিয়াল ডেরিভেটিভ করি কত হবে, সাইন এক্স এর জন্য কত হবে কজ এক্স, আর এক্স এর জন্য ডিএক্স, জেড স্কোয়ারের জন্য কত হবে 2z ডিজেড, তাই তো? একটু ভালো মতো লক্ষ্য করো, আমার কাছে দরকার হলো কজ এক্স ডিএক্স, তো এটা দরকার তো আছে কি নাই, যদি একটু বুদ্ধি করে ভেঙে লিখি, রুট সাইন এক্স ইন্টু লিখতে পারি কজ স্কোয়ার এক্স ইন্টু কজ এক্স ডিএক্স। দেখো তো মিলছে কি মিলছে না, কজ এক্স ডিএক্স। খুব ভালো মতো নিয়ে লক্ষ্য করবে, খুবই ভালো মতো দেখো, কজ এক্স ডিএক্স এই পার্টটা মিলে গেছে, কোনো আপত্তি নেই। এই পার্টটার বদলে আমি আরামসে বসিয়ে দিতে পারি 2z ডিজেড, 2z ডিজেড, জাস্ট এই পার্টটার বদলে। কিন্তু এখনো যদি লক্ষ্য করি বাকি পার্টটার মান বসবে, এই পার্টটার মান ডাইরেক্ট বসে যাচ্ছে জেড ইন্টু এই পার্টটার মান কি করে বসাবে বলো, বসবে কি, কেন বসবে না বলো তো? আমি তোমাদের শিখেছিলাম যখন ডাইরেক্ট মান না বসে তখন কি করতে হয়, মান খুঁজে বের করতে হয়, তাই না? এবার কি করে মানটা খুঁজে বের করে বসাচ্ছি ভালো মতো দেখো। দেখো আমি এখান থেকে সাইন এক্স এর মান বের করতে পারবো, কিন্তু এখানে তো ভাই কজ স্কয়ার এক্স আছে। যদি এখানে সাইন থাকতো তাহলে মানটা বসতো কি বসতো না, অবশ্যই বসতো। তাহলে আমাকে কি করতে হবে, এই পার্টটাকে সাইনে চেঞ্জ করতে হবে যদি আমি মানটা বসাতে চাই। আমি আবার বলছি, এইটুকু পার্ট মিলে গেছে, এই পার্টটা ডাইরেক্ট মান বসে গেছে, কিন্তু সমস্যা এই পার্টটা বসাতে গিয়ে, কারণ আমি যে মানটা জানি সেটা সাইন দিয়ে আছে আর এটা কি দিয়ে আছে, কস দিয়ে আছে। তাহলে এই কসটাকে কিসে কনভার্ট করতে হবে, সাইনে। তাহলে আমি প্রথমে এক কাজ করি, যেহেতু আমি শিখে গেছি বা বুঝে গেছি, পরবর্তীকালে এই ভুল যাতে না হয় তার জন্য কি করব, আগেই আমরা বুঝে নেব যে এইটাকে কিন্তু আমাদের পরিবর্তন করতে হচ্ছে। তাহলে এইটাকে কিসে করব আমরা, আগেই সাইনে পরিবর্তন করে নেব। তাহলে কত ছিল এটা, রুট সাইন এক্স, আর কজ এক্স মানে কত লিখতে পারি, সরি কজ স্কয়ার এক্স মানে কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার এক্স ইন্টু কত আছে কজ এক্স ডিএক্স। ক্লিয়ার? জায়গাটা কম তাই একটু যদি অসুবিধা হয় ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো প্রথমে দেখো কজ এক্স ডিএক্স এই মানটা মিলে যাচ্ছে,
এই cos x dx মানে কত 2z dz। এখনো কোন মান বসেনি, এই মান বসেনি, এই মানটা ডাইরেক্ট কত বসছে z। এই মানটা যদি বসায় তাহলে কত হচ্ছে 1 মাইনাস, ভালো মতো দেখবে সাইন স্কয়ার x আছে, সাইন x মানে জেড স্কয়ার, তাহলে সাইন এক্স স্কয়ার সরি সাইন স্কয়ার x মানে কত হবে z টু দি পাওয়ার 4। কেন বুঝতে পারলে, কারণ সাইন এক্স এর ভ্যালু যদি জেড স্কয়ার হয় তাহলে এখানে সাইন স্কয়ার x আছে, তাহলে কি হবে দুদিকে যদি স্কয়ার করি তাহলে কত হবে z টু দি পাওয়ার 4 হবে। দেখো তো অঙ্কটাকে যদি সিম্পলিফিকেশন করি কত আসছে 2z স্কয়ার 1 মাইনাস z টু দি পাওয়ার 4 dz, তাই তো। যদি প্রথম পার্টটা ভেঙে দিই, প্রথম পার্টের জন্য গুণ করে দেখবে 2 বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন হবে জেড স্কয়ার ডিজেড এর, মাইনাস পরের পার্টটা যখন করবে দেখবে এর সঙ্গে এর গুণ হবে 2 বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন হবে জেড টু দি পাওয়ার 6 ডিজেড এর। বাকি ইন্টিগ্রেশন কি তোমাদের বলার দরকার আছে না, তোমরা পারবে, আশা করি পারবে। জেড স্কয়ার ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 6 ইন্টিগ্রেশন। আমি অঙ্কগুলোকে আধখাচড়া রাখছি না, অঙ্কগুলোকে বাকি রাখছি এই কারণে তোমরা আমার সঙ্গে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এই অঙ্কগুলোকে নিজে থেকে কমপ্লিট করবে, তাহলে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। ক্লিয়ার? তো চলো পরের অঙ্ক দেখি। এইখানে আশা করি কোন পার্টটা জেড ধরতে হবে তোমরা বুঝে নিয়েছো, এই পুরো রুট সমের পার্টটাকে আমরা জেড ধরি, তাহলে আশা করছি অঙ্কটা একবারে হয়ে যাবে রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার tan স্কয়ার x সমান সমান z। যেহেতু রুট নিচে আছে তাহলে আমার জেড স্কয়ার করার দরকার নাই, ডাইরেক্ট মিলিয়ে যাবে, এগুলো আমরা জেনে গেছি, বারবার বলবো না। রুটের ডেরিভেটিভ 1/2 দিয়ে যা আছে তাই, তাই তো, দিয়ে কি করতে হয় ভিতরে ডেরিভেটিভ উপরে বসে, a স্কয়ারের জন্য 0 প্লাস 0 আর লিখলাম না, বি স্কয়ার ধ্রুবক গুণে থাকলো গুণ ইন্টিগ্রেশন করা হবে tan স্কয়ার x এর, কত হবে 2 tan x, আর tan x এর জন্য কত হয় sec স্কয়ার x, x এর জন্য dx, z এর জন্য dz। খুব ভালো মতো লক্ষ্য করো, ক্যালকুলেশন যখন করবে 2 2 কেটে যাবে, উপরে থাকবে tan x sec স্কয়ার x dx, আর একটা b থাকছে। হ্যাঁ, এর বিটা আমি এক কাজ করছি ওই দিকে পাঠিয়ে দিচ্ছি, কেন পাঠিয়ে দিচ্ছি আশা করি বুঝে গেছো। a স্কয়ার যোগ বি স্কয়ার tan স্কয়ার x সমান সমান সেই বি স্কয়ারের পার্টটাকে ওই দিকে পাঠিয়ে দিলাম, দেখো তো এরকম আসছে কিনা। আর কেন এরকম পাঠিয়ে দিলাম বি স্কয়ারের পার্টটাকে, কারণ আমি দেখতে পেয়ে গেছি এই জিনিসগুলো এখানে মিলে গেছে, ভালো মতো লক্ষ্য করো। তাহলে এই পুরো মানটার বদলে আমি কি বসাতে পারি, পুরো মানটার বদলে দেখে নাও, এই পুরো মানটার বদলে আমার কাছে এখন অপশন বসানোর মতো কি 1/b স্কয়ার ডিজেড, আর 1/b স্কয়ার ধ্রুবক তাই একবারে বাইরে বের করে দিয়েছি, 1/b স্কয়ার ডিজেড ইন্টিগ্রেশন জেড প্লাস সি। তাহলে এক কাজ করি জেড এর মানটা বসিয়ে দিই, কত ধরেছি a স্কয়ার প্লাস বি স্কয়ার tan স্কয়ার x আর প্লাস সি। কেন প্লাস সি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে আশা করি এই অঙ্কও তোমরা বুঝে নিয়েছো। তো পরের অঙ্ক দেখা যাক। তো নেক্সট অঙ্কে আশা করি বুঝতে পারছো কোন পার্টটাকে আমাদের জেড ধরতে হবে। তো চলো ধরে ফেলি, এই যে রুটের পার্টটাকে আমরা জেড ধরি, তাই না, তাহলে ধরি রুট ওভার 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কয়ার সমান সমান জেড। আর আমরা অলরেডি করে আসছি যে নিচে রুট থাকলে সেটাকে আর জেড স্কয়ার করার দরকার পড়ে না, করলে কোনো আপত্তি নেই, কিন্তু ডাইরেক্ট করলে তাড়াতাড়ি অঙ্ক মিলে, তাই না। তাহলে এখানে আমরা ডাইরেক্ট অঙ্কটা করছি, দেখো যদি আমরা এর পার্সিয়াল ডেরিভেটিভ করি কত হবে 1/2 দিয়ে যা আছে তাই, জানি তো আমরা রুটের ডেরিভেটিভ শর্টকাটে 1/2 দিয়ে যা আছে তাই, আর ভিতরে ডেরিভেটিভ উপরে বসে, তাই না। ভিতরে ডেরিভেটিভ কত হবে 1 এর জন্য 0 আর লিখছি না, মাইনাস 2 এক্স এর জন্য 1 মাইনাস এক্স স্কয়ারের জন্য 2x, আর এই দিকে এক্স এর জন্য dx, জেড এর জন্য dz, তাই তো।
ভালো করে দেখো, উপরে -2 কমন যাচ্ছে, থাকছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান ডিজেড। একটু ভালো মতো যদি দেখো, 2 আর 2 কেটে গেল। দেখো তো এই পার্টগুলা অঙ্কের মধ্যে মিলছে কি মিলছে না? একদম এই তিনটা পার্ট মিলে গেছে, তাই না? তাহলে আমি এই তিনটা পার্টকে রেখে দিই এদিকে। 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান মাইনাস ডিজেড। সরি, এদিকে মাইনাসটা লেখার জায়গা নেই, মাইনাস ডিজেড, তাই তো? তাহলে দেখো এইটুকু মানের বদলে আমরা কি বসাতে পারি এখানে? সবই তো মিলে গেছে না, এই তিনটে মানই তো মিলে গেছে। তাহলে এই তিনটে মানের বদলে আমরা কি বসাতে পারি? মাইনাস ডি জেড, তাই তো? আর আশা করি ডিজেটের ইন্টিগ্রেশন আমাদের জানা। ডিজেট ইন্টিগ্রেশন কত হয়? জেড প্লাস সি। আর জেড এর মান কত ধরেছিলাম আমরা? রুট ওভার 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস সি। তাহলে কি করে ইন্টিগ্রেশনটা করলাম বুঝতে পেরেছো? তো এই সেম ইন্টিগ্রেশনটা পরেরটাকে যদি কেউ ভালো মতো লক্ষ্য করো, আমরা একদম এই ইন্টিগ্রেশনটাই আগের চ্যাপ্টারে করেছিলাম, তাই না? দেখবে ওখানে আমরা লেন্থলি প্রসেসে করেছিলাম, তো তখন তো আমরা নিয়মটা জানতাম না। এবার দেখো এই নিয়ম দিয়ে এই অঙ্কটাকে কতটা সহজে করি আমরা। তো এতটুকু তো বলার দরকার নেই, তোমরা জেনেই গেছো কোন পার্টটাকে জেড ধরবো। রুট ওভার 1 প্লাস সাইন এক্স সমান সমান জেড। যেহেতু রুটটা নিচে আছে, আমরা একবারে ডেরিভেটিভ করি, তাহলে তাড়াতাড়ি মিলবে। কত হবে? 1/2 দিয়ে যা আছে তাই, তাই না? আর ভিতরে ডেরিভেটিভ কোথায় বসে? উপরে, তাই না? তাহলে ভিতরে ডেরিভেটিভ কত আসছে? cos x, কারণ 1 এর জন্য 0, সেটা লিখলাম না। আর x এর জন্য dx, z এর জন্য dz। একটু ভালো মতো দেখো, উপরে যদি লক্ষ্য করি cos x আর dx থাকছে, নিচে রুট ওভার 1 প্লাস সাইন এক্স। আচ্ছা, আমি না এই দুইটাকে ওদিকে পাঠিয়ে দিলাম। কেন পাঠিয়ে দিলাম বুঝতে পেরেছো? কারণ দেখো এইখানে 2 এর দরকার নেই, cos x মিলে গেছে, রুট ওভার 1 প্লাস সাইন এক্স মিলে গেছে, ডিএক্সও মিলে গেছে। এই টুকুর বদলে আমরা কত বসাতে পারি? 2 ডিজেড, তাই তো? আর দেখো তো ডিজেডের ইন্টিগ্রেশন কত হয়? জেড প্লাস সি। আর জেড এর মান আমরা জানি কি জানি না? কত জানি আমরা জেড এর মান? রুট ওভার 1 প্লাস সাইন এক্স প্লাস সি। তাহলে আশা করি দুটা ইন্টিগ্রেশনই তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে নেক্সট অঙ্ক দেখি চলো। তো এই দুটো অঙ্ককে যদি খুব ভালো মতো লক্ষ্য করো, এর আগে আমরা যেগুলা করেছিলাম সেগুলো স্কয়ার রুট ছিল, তাই না? এই যে এই রুটটাকে আমরা স্কয়ার রুট বলি, কিন্তু এবারের যে রুটটা আছে সেটা হচ্ছে কিউবিক রুট। এটাকে কিউবিক রুট বলে, জানো তো? তো কিউবিক রুট থাকলে কি করে সলভ করবো সেটা দেখো। তো প্রসেস সেম হবে, আমরা না এখানে কিউবিক রুটের পার্টটাকে জেড হিসাবে ধরে নেব। একটা জিনিস বড় তো, এক লাইন আমি এক্সট্রা করছি, এটা মানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 টু দি পাওয়ার 1/3। তো দেখে নাও এই 1/3টা যদি ওইদিকে পাঠিয়ে দিই আমরা, কত হবে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 সমান কত হবে? জেড কিউব হয়ে যাবে। তো এরপরে না ডাইরেক্ট আমরা এই লাইন থেকে এই লাইন করব, ক্লিয়ার? তাই আমি তোমাদের এখন শিখিয়ে রাখলাম কি করে আসলো। তো এবার আমাদের কাজ কি হবে দেখো, ওখানে আমরা কি করছিলাম? রুটটাকে জেড এর সঙ্গে সমান করছিলাম, যে রুটটাকে ওদিকে পাঠিয়ে জেড স্কোয়ার করছিলাম। তো এখানে সেম কাজই করলাম, কিউবিক রুটটা ওদিকে পাঠিয়ে জেড কিউ করলাম। এবার কি করবো? এর পার্সিয়াল ডেরিভেটিভ করবো। কত হবে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি? 4 এক্স কিউব, 4 এর জন্য তো 0 লিখলাম না, এক্স এর জন্য ডিএক্স, এদিকে কত হবে? 3 জেড স্কোয়ার আর জেড এর জন্য ডিজেড, তাই তো?
দেখো তো এইটুকু মান আমাদের কাছে মিলে গেছে কিনা। তাহলে আমার চারটাকে ওই দিকে পাঠিয়ে দেয়, ভালো। তো ওই দিকে চলে গেলে কত হবে, 3/4। এগুলা তোমরা বুঝে গেছো, তাই এবার আমি একটু স্টেপ জাম্প করছি, হ্যাঁ। তাহলে এইটুকু যে মান এক্স কিউ ডিএক্স, এইটুকু মানে কত, 3/4 জেড স্কোয়ার ডি জেড, তাই তো। তো এখন তোমরা আমাকে বলো কোন মানটা এখন আমরা বসাইনি। ভালো করে দেখো, এই মানটা এখন আমরা বসাইনি, তাই না। এই মানটা কত ধরেছিলাম আমরা, জেড ধরেছিলাম। তাহলে একটু রিফ্রেশ করে লিখি, কি দাঁড়ালো গো, 3/4 তো বাইরে বেরিয়ে গেছে, জেড কিউব ডিজেড, তাই না। আচ্ছা, জেড কিউর ইন্টিগ্রেশন কত হয়, জেড টু দি পাওয়ার n+1/n+1 প্লাস সি। ফ্রেশ করে যদি লিখি 3/16, জেড মানে কত, x⁴ পাওয়ারে 1/3 আর তার পাওয়ারে 4, একবারে 4/3 করলাম। বুঝতে পারলে কেন 4/3? তোমরা যদি বুঝতে না পারো, প্রথমে জেড এর মান বসাও, দিয়ে তার মাথায় 4 বসাও, দেখো 4/3 আসছে কি আসছে না। আশা করি বুঝে গেছো। তো এই অঙ্কতে আশা করি বুঝতে পারছো কোন পার্টটাকে আমাদের জেড ধরতে হবে। তার মানে আমরা এখন এই পার্টটাকে জেড ধরে অঙ্ক করবো, তাই না। কিন্তু কিন্তু তোমাদের যখন আমরা স্কয়ার রুট দিয়ে অঙ্ক শেখাই, তখন বলেছিলাম সেই রুটটা যদি নিচে থাকে তাহলে আর জেড স্কয়ার করার দরকার নেই। তো ওই নিয়মটা রুটের ক্ষেত্রেই হয়, বুঝতে পেরেছো, মানে শর্টকাটে হয়। কিন্তু এইখানে কিছু করার নেই, যেটা আমাদের প্রসেস শিখে আসছি সেটাই আমাদের অ্যাপ্লাই করতে হবে। কি, এই 1/3টাকে ওদিকে পাঠিয়ে দিলাম, কত হবে এটা, জেড কিউব হয়ে যাবে। এবার যদি একে পার্সিয়াল ডেরিভেটিভ করি, এক্স এর জন্য 1, কজ এক্স এর জন্য মাইনাস সাইন এক্স, পুরো এক্স এর জন্য ডিএক্স, এদিকে কত হবে 3 জেড স্কোয়ার, আর জেড এর জন্য ডিজেড। তাহলে খুব ভালো মতো দেখো, এই পোর্শনটুকু আমাদের মিলে গেছে, তাই না। তাহলে এই পোর্শনটুকু যদি মিলে যায়, তার বদলে আমরা কত বসাতে পারি, 3 জেড স্কোয়ার ডিজেড, তাই না। তো আমি এখনো দেখো কোন মানটা বসাইনি, এই মানটা বসাইনি, তাই না। তাহলে এই মানটা কত হচ্ছে, এই মানটা দেখো আমরা কত দূরে গেছি, জেড, তাই তো। তো ডিজেডটা একটু মানে বেশি দূরে করে দিয়েছি আমি। যা কেটে কুটে কত আসছে, 3 জেড ডিজেড। আর জেড এর ইন্টিগ্রেশন কত হবে, z² বাই 2 প্লাস সি। দেখো তো আমরা জেড এর মান জানি কি জানি না, জেড এর মান কত জানি, এইটা জেড এর মান, তাই না। আর এটা মানে কত, এক্স প্লাস কজ এক্স টু দি পাওয়ার 1/3, আর তার পাওয়ারে আবার 2। তো এত খাটনি না করে আমি ওটাকে একবার লিখলাম 2/3 প্লাস সি। বুঝতে পেরেছো। তাহলে চলো পরের অঙ্ক দেখবো আমরা। তো দুটো অঙ্ক পরপর টুকেছি, একটু সামান্য ডিফারেন্স আছে দুটোর মধ্যে। খুব ভালো মতো দেখবে কোন অঙ্কটা কিভাবে হচ্ছে। আশা করি প্রসেস তোমরা জেনে গেছো। এই কিউবিক রুটের পার্টটাকে আমরা কত ধরবো, এইটাকে আমরা জেড হিসেবে ধরবো, তাই না। তারপর আমরা কি করব, এই কিউবিক রুটটাকে ওদিকে হটিয়ে দিব, কত হবে, 4x² মাইনাস 6x প্লাস 9 সমান সমান জেড কিউব। যেটাকে আমরা কি করবো, পার্সিয়াল ডেরিভেটিভ করবো, কত হবে, 8x মাইনাস কত হচ্ছে 6, তাই তো। এক্স এর জন্য ডিএক্স, এদিকে কত হবে 3 জেড স্কোয়ার, আর কি হবে ডিজেড। জায়গা ছোট বলে তাই ওদিকে লিখলাম, হ্যাঁ। একটু ভালো মতো লক্ষ্য করো, এখান থেকে 2 কমন যাচ্ছে, থাকছে 4x-3 ডিএক্স সমান সমান 3 জেড স্কোয়ার ডিজেড, তাই তো। তাহলে এখান থেকে যদি আমি মেলানোর চেষ্টা করি, দেখবে এইটুকু মান আমার কাছে অঙ্কে মিলে যাচ্ছে, তাই না। তাহলে এইটুকু মানের বদলে আমি কত লিখতে পারি, 4x-3 ডিএক্স সমান কত হচ্ছে 3/2 জেড স্কোয়ার ডিজেড, তাই তো।
তাহলে আমরা কি করতে পারি, এখন লিখতেই পারি ওটার বদলে 3/2 কত জেড স্কোয়ার ডিজেড, কোনটুকু মানে এইটুকু আর এইটুকু মানে, তাই না? কিন্তু এখনো তো আমাদের এই মানটা বসানো বাকি আছে, আর এই মানটা আমরা কত ধরেছিলাম, জেড ধরেছিলাম। তো কেটে কুটে কত আসলো, 3/2 জেড ডিজেড, তাই তো? তাহলে দেখো তো জেড এর ইন্টিগ্রেশন কত হয়, জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, তাই না? তাহলে কত হলো 3/4 জেড স্কোয়ার, জেড স্কোয়ার মান কত বসাবো, জেড মানে হলো এর পাওয়ারে 1/3, তাই না? কেন বুঝতে পেরেছি এর পাওয়ারে 1/3, কারণ এই যে কিউবিক রুট আছে, তাহলে আমি যদি তার মাথায় স্কোয়ার বসাই, মানে জেড এর মাথাতে স্কোয়ার বসাই, কত হবে তাহলে এটা 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 টু দি পাওয়ার, এটা হচ্ছে তোমার 2/3, বসিয়ে দেখে নাও, আর প্লাস সি। কি করে মানটা বসাচ্ছি বুঝতে পারছো তো? আমি কিন্তু প্রথম দিকে একবার দেখিয়ে দিয়েছি কি করে মানটা বসাচ্ছি, বুঝতে পেরেছি? চলো পরের অঙ্কটা করি। তাহলে এই অঙ্কটা খুব ভালো মতো লক্ষ্য করো, একদম সেম মতো করব, হয়তো সামান্য একটু ডিফারেন্স ঘটতে পারে, হ্যাঁ, ভালো মতো দেখবে। তাহলে প্রথমে আমরা কি করব, এই নিচের যে কিউবিক পার্টটা আছে সেইটাকে আমরা জেড হিসেবে ধরবো। তো আগেই তোমাদের আমি একটা কথা শেয়ার করে ফেলি, আমার হাতে লেখা দুর্দান্ত বাজে, তাই বলে দিই এটা কেউ নয় ভেবো না, এটা কিন্তু কিউএক্স আছে, হ্যাঁ, উপরে পিএক্স আর নিচে আছে কিউবিক রুটের মধ্যে কিউএক্স প্লাস আর। তাহলে আমরা কি করলাম, সেই কিউবিক রুটের পার্টটাকে জেড ধরলাম। এবার আমরা কি করি, সেই কিউবিকটাকে ওদিকে পাঠিয়ে দিই, কত হচ্ছে এদিকে জেড কিউব, তাই না? দিয়ে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি, কিউ এক্স এর জন্য 1 প্লাস আর এর জন্য 0, তো এই জিনিসগুলো আমি আর লিখলাম না, এক্স এর জন্য ডিএক্স, আর ডান দিকে কত হবে 3 জেড স্কোয়ার, জেড এর জন্য কত হবে ডিজেড। তাহলে খুব ভালো মতো লক্ষ্য করো তো, আমার কাছে মান মিলেছে কতটুকুটা, শুধুমাত্র ডিএক্স এর মান মিলেছে, দেখেছো তো? তাহলে ডিএক্স এর মান যদি আমি বের করি, কত হবে ডিএক্স এর মান, 3/কিউ, তাই না? 3/কিউ জেড স্কোয়ার ডিজেড। এই মানটাকে যদি এখানে আমরা বসানোর চেষ্টা করি, কি করে বসাবো দেখো, পি ধ্রুবক বেরিয়ে গেল, আর ডিএক্স এর মান যদি বসাই, ডিএক্স এর মান কত, 3/কিউ জেড স্কোয়ার ডিজেড, তাই তো? এখনো কার মান আমরা বসাইনি লক্ষ্য করো, এক বসাইনি এই এক্স এর মান। তো আমি তোমাদের বলেছিলাম কখনো কখনো ডাইরেক্ট মান পাওয়া যায় না, তখন আমাদের কি করতে হয়, সেখান থেকে এক্স এর মান বের করতে হয়। তো কি করে এক্স এর মান বের করবো দেখে নাও, আমার কাছে ছিল কিউবিক রুট কিউ এক্স প্লাস আর সমান সমান জেড ছিল, তাই না? এখান থেকে আমি এক্স এর মান কি করে বের করবো, কিউবিক রুটটা দিয়ে পাঠিয়ে দেবো, কিউ এক্স প্লাস আর সমান সমান জেড কিউব, আর এখান থেকে যদি আমি এক্স এর মান বের করি, কত হচ্ছে জেড কিউব মাইনাস আর বাই কিউব, তাই তো? তাহলে বুঝতে পেরেছো কি করে এক্স মান বের করলাম, সেই এক্স এর মানটা এইখানে এসে বসিয়ে দেবো, হ্যাঁ, কত এসছে জেড কিউব মাইনাস আর বাই কিউব, তাই তো? আর ডিভাইডেড বাই দেখো তো এই মানটা আমরা বসেছি কি বসেনি, এই মানটা আমরা এখনো বসেনি, এই মানটা কত জেড। তাহলে খুব ভালো মতো লক্ষ্য করো, এই উপরে তো 3p আছেই, এই কিউটাকে যদি বাইরে বের করি, তাহলে দেখো কিউ স্কোয়ার হয়ে যাবে এখানে, তাই না? বুঝতে পারলে তো কি করলাম, এই কিউটাকে বাইরে বের করলাম, অলরেডি একটা কিউ আছে, তাহলে কত হলো কিউ স্কোয়ার হয়ে গেল, আর এখান থেকে জেড জেড কেটে গেল, পড়ে থাকলো জেড ইন্টু জেড কিউ মাইনাস আর ডিজেড। তাহলে এর ইন্টিগ্রেশন কি করে করব আমরা, 3p কিউ স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড আর ডিজেড। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইন্টিগ্রেশনকে যদি ব্রেক করি, প্রথম পার্টটা কত হবে 3p কিউ স্কোয়ার জেড টু দি পাওয়ার 4
ডিজেড মাইনাস পরের পার্টে যদি ইন্টিগ্রেশন বের করি, দেখো 3p আর এই ধ্রুবকটা আর কে বাইরে বের করে দিলাম, নিচে কত ছিল কিউ স্কোয়ার, ভিতরে কি পড়ে থাকলো জেড ডিজেড। বুঝতে পেরেছো? তাহলে একে যদি সলভ করি কত হচ্ছে 3p বাই কিউ স্কোয়ার, আর জেড টু দি পাওয়ার পরে কত হবে জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 3p আর বাই কত হচ্ছে কিউ স্কোয়ার, এটা কত হবে জেড স্কোয়ার বাই কত 2 প্লাস সি। আশা করি তোমরা জেড এর মান বসাতে পারো, তাতে তোমাদের কোনো সমস্যা হবে না। যদি অঙ্কটা বুঝতে পারলে কি করে করলাম। তো এবার মোটামুটি আমরা রুট দিয়ে অনেক ধরনের অঙ্ক শিখে নিয়েছি। তো এবার আমরা এক্সপোনেনশিয়ালের অঙ্কগুলো শিখব। এক্সপোনেনশিয়াল আর এক্সপোনেন্ট মানে ই টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স, এই ধরনের অঙ্কগুলোকে শিখবো কি করে সলভ করতে হয়। তাই অনেক প্রবলেমও তোমাদের কাছে, প্রত্যেক ধরনের প্রবলেমের সলিউশন তোমরা নিজে নিজেই বলতে পারবে, তাই খুব ভালো মতো দেখো। আচ্ছা একটা কথা বলো, যখন তোমাদের আমি শেখাই ট্রিক বলেছিলাম যে কোন কোন পার্টটাকে আমরা জেড ধরি, ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে কি বলছিলাম কারো মনে আছে? যে ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে আমাদের এই এক্সটাকেও জেড ধরলে, এক্স তো না ওখানে এফ এক্স বলেছিলাম, তো এফ এক্স এর মানে এক্স এর বদলে এখানে অন্য কিছু থাকতে পারে, হ্যাঁ সেটা যে কোনো ফাংশন থাকতে পারে। তো সেই ফাংশনটাকে আমরা জেড ধরতে পারি, অথবা কি বলেছিলাম কখনো কখনো পুরোটাকেও জেড ধরতে পারি। তো এটাই দেখবো কোনটাকে জেড ধরলে অঙ্ক আমাদের তাড়াতাড়ি মিলে। তো আমি তোমাদের সামনে করছি, খুব ভালো মতো দেখো। আমি তোমাদের প্রথমে এই শুধুমাত্র ই এর পাওয়ারে যেটা আছে সেইটাকে জেড ধরে দেখাচ্ছি কি হয়। ধরি 1/x = z। আচ্ছা 1/x এর ডেরিভেটিভ কি হয় গো? -1/x²। এক্স এর জন্য ডিএক্স, জেড এর জন্য ডিজেড। যদি এখান থেকে মান বের করি কত হবে গো? 1/x² ডিএক্স = -dz। তা দেখো তো 1/x² আর ডিএক্স এই মানটা মিলে গেছে কিনা, আর এই মানটা মানে কত -dz। এখনো কোন মানটা আমরা বসাইনি, এই মানটা, তাই না? তো 1/x এর মান কত ধরেছি আমরা? জেড ধরেছি। তো ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কি হয়? ই টু দি পাওয়ার জেডই হয়, আর প্লাস কত হয় সি। তো লাস্টের দিকে আমরা কি করি, জেড এর মানটা বসিয়ে দিই, তাই না? তো জেড এর মানটা যদি বসিয়ে দিই কত হচ্ছে -ই টু দি পাওয়ার জেড, জেড মানে কত 1/x প্লাস সি। তো অঙ্কটা কত সুন্দরভাবে করলাম দেখতে পেলে। কিন্তু আমি তো তোমাদের এটাও বলেছিলাম যে ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে পুরো ই সমেত পার্টটাকে যদি আমরা জেড ধরি তাহলে অঙ্ক আরো তাড়াতাড়ি হয়। তো দেখি তো হয় কিনা। আমি ই সমেত পুরো পার্টটাকে, মানে বুঝতে পেরেছো কোনটা কথা বলছি, ই সমেত পুরো পার্টটাকে জেড ধরলাম। আচ্ছা বলো তো এই পার্টটার যদি পার্সেল ডেরিভেটিভ করি কত হবে? ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স, তাই না, ইন্টু 1/x এর কত হবে -1/x²। এক্স এর জন্য ডিএক্স = জেড এর জন্য ডিজেড। একটু ভালো মতো যদি লক্ষ্য করি, এদিকে আমি ই টু দি পাওয়ার এক্স 1/x রেখে দিলাম, ইন্টু 1/x²কেও রেখে দিলাম, শুধুমাত্র মাইনাসটাকে ওদিকে পাঠিয়ে দিলাম। ক্লিয়ার? এই যে মাইনাসটাকে কেন পাঠালাম, কারণ দেখো এই পার্টটুকু অঙ্কের সঙ্গে মিলে গেছে। ই টু দি পাওয়ার 1/x 1/x² ডিএক্স, আর এই পুরো পার্টটা মিলে গিয়ে এর বদলে কত বসেছে -dz, তাই তো? তাহলে আমি যদি সলভ করি মাইনাস বাইরে বের করে দেবো, ইন্টিগ্রেশনের ভিতরে কে থাকবে ডিজেড, আর ডিজেড ইন্টিগ্রেশন কত হয় জেড প্লাস সি। দেখো তো কোনটাতে ডাইরেক্ট অঙ্ক মিললো, কেউ লক্ষ্য করেছো? জেড এর মান তো কত ই টু দি পাওয়ার 1/x প্লাস সি, এইটাই এসছিল, তাই না? তাহলে দেখো আমাদের কোনো কোনো সময়, কোনো কোনো সময় বলতে বলতে পারো এই 99% ক্ষেত্রেই এই ইলিশ সমেত পুরো পার্টটাকে জেড ধরলেই অঙ্ক তাড়াতাড়ি মিলবে। হ্যাঁ তোমরা যদি মনে করো এইটাকে জেড ধরবো, ধরতে পারো, ওইখানেও অঙ্ক মিলবে। আমি তোমাদের দুটো জিনিস ধরে দেখিয়ে দিলাম। তো চলো পরের অঙ্কটা করি। তো একটা কথা তোমাদের আমি প্রথম থেকেই বলে আসি যে ই টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স এই অঙ্কগুলো সিমিলার প্রসেসে হয়। তো এটা এ টু দি পাওয়ার এক্স আছে, এখানে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরতে পারি তাহলে এখানে কাকে জেড ধরবো? এ টু দি পাওয়ার এক্স কে জেড ধরবো।
এখানেও সেম, তোমরা বলেছো মনে আছে তো, এ টু দি পাওয়ার এক্স এর মাথায় যে এক্স থাকে তাকে জেড ধরলেও অঙ্ক হয়। কিন্তু যেহেতু আমরা দেখে নিয়েছি পুরোপুরি পার্টটাকে জেড ধরলে অঙ্ক তাড়াতাড়ি হচ্ছে, তাই আমি পুরোপুরি পার্টটাকে জেড ধরলাম, এই যে এ টু দি পাওয়ার এক্স পার্টটাকে। তাহলে এর যদি আমরা পার্সিয়াল ডেরিভেটিভ করি কত হবে গো? এ টু দি পাওয়ার এক্স এর এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ, এটা শুধুমাত্র এ টু দি পাওয়ার এক্স এর করলাম। এবার তো এই পার্টটারও করতে হবে ডেরিভেটিভ, তাই না? 3x² এক্স এর জন্য ডিএক্স সমান সমান জেড এর জন্য ডিজেড। ডেরিভেটিভ জানি তো, কারণ ডেরিভেটিভের সমস্যা হলে কিন্তু তোমাদের একদম আগেকার ভিডিও দেখে আসতে হবে, তাছাড়া কোনো অপশনই নাই, কারণ এখানে ডেরিভেটিভ বোঝানোই যাবে না। দেখো তো কোনটুকু মান মিললো। আচ্ছা আমি কি এটা বলে দেবো ডেরিভেটিভটা? দেখো এটা এ টু দি পাওয়ার এক্স আকারে আছে, এ টু দি পাওয়ার এক্স এর কি এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ, তাই না? দিয়ে এই পার্টটার তো ডেরিভেটিভ কত হয়, কত হচ্ছে তাহলে 3x² এক্স এর জন্য ডিএক্স জেড এর জন্য ডিজেড। আচ্ছা কোন কোন পার্ট মিললো? এই পার্টটা মিলে গেছে, আচ্ছা x² ডিএক্স এই পার্টটা মিলে গেছে, তাহলে রেখে দিই এই পার্টটুকুটুকু। 10⁻³ আর কি মিলেছে ইন্টু x² ডিএক্স এই পার্টটা মিলে গেছে, তাই না? তাহলে মিলেনি কোনটা? মিলেনি যে পার্টটা সেটাও দিয়ে পাঠিয়ে দিলাম ডিজেড বাই কি কি মিলেনি, লগ ই বেস 10 আর কি মিলেনি 3। তো এই দুটোকে আমরা এই সাইডে পাঠিয়ে দিলাম। ক্লিয়ার? কোন সাইডে বলতো? ইকুয়ালের উপরে। তাহলে এখন তো আমরা এইটুকুর বদলে যে x² 10⁻³ আর ডিএক্স এইটুকুর বদলে বসিয়ে দিতে পারি ডিজেড বাই 3 লগ ই বেস 10। তো দেখো তো নিচের পার্টটা পুরোপুরি ধ্রুবক কিনা, তাই তাকে একবারে বাইরে বের করে দিলাম 3 লগ ই বেস 10। শুধু এখানে কারেন্ট ইন্টিগ্রেশন হবে ডিজেড, তাই না? আর ডিজেড ইন্টিগ্রেশন কত হয়? ডিজেড ইন্টিগ্রেশন হয় জেড প্লাস সি, আর জেড এর মানটা লাস্টের দিকে বসিয়ে দিই, কত জেড এর মান 10⁻x³ প্লাস সি। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো ই টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স এর অঙ্ক আমরা কি করে করতে চলেছি, বুঝতে পেরেছি? চলো আরো কিছু অঙ্ক নিই। তো চলো এই অঙ্কগুলো করি এবার। একটা জিনিস বলো তো, ই টু দি পাওয়ার এক্স এর যদি খুব ভালো মতো লক্ষ্য করি, তো একটু ভালো মতো দেখো, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স এর যে পার্টটা আছে, আচ্ছা এক্স বলতে কিন্তু সেখানে অন্য কিছু থাকতে পারে, হ্যাঁ, আমি কিন্তু এটাকে বোঝানোর জন্য ই টু দি পাওয়ার এক্স আকার বলছি। তো ই টু দি পাওয়ার এক্স আকারের যে পার্টগুলো থাকে আমরা কি করি সাধারণত, পুরো পার্টটাকে জেড হিসাবে ধরে নিই, তাহলে অঙ্ক আমাদের তাড়াতাড়ি মিলে। এর যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি কত হবে? ই টু দি পাওয়ার এক্স এর কত হবে? ই টু দি পাওয়ার এক্স দিয়ে কার করতে হবে? এবার কট ইনভার্স এক্স এর করতে হবে। আচ্ছা কট ইনভার্স এক্স এর কত হয়? -1/1 প্লাস x²। আর এক্স এর জন্য ডিএক্স সমান সমান জেড এর জন্য ডিজেড। বুঝতে পেরেছো? তো ফ্রেশ করে যদি লিখি ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স আর কত, সেই ব্র্যাকেটটা দেওয়ার কোনো দরকার নেই, 1/1 প্লাস x² ডিএক্স এই পার্টটুকু রাখলাম, আর মাইনাসটা ওদিকে হটিয়ে দিলাম। কেন হটালাম? কারণ দেখো এইটুকু পার্ট আমাদের কাছে মিলে গেছে, মাইনাসের কোনো দরকার নেই, তাই সেটাকে আমরা ওই দিকে হটিয়ে দিয়েছি। আর এইটুকু পার্টের বদলে কত লিখতে পারি? মাইনাস ডি জেড, তাই তো? মাইনাস ডিজেড এর ইন্টিগ্রেশন কত হয়? জেড প্লাস সি। তাহলে একটা জিনিস দেখো, জেড এর মান কত? ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এই রকম অঙ্ক থাকলে এবার আর তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে পরের অঙ্ক আশা করি বুঝেই যাবে তোমরা কি ধরতে হবে, জেড।
তাহলে আশা করি বুঝতে পেরেছো কোন পার্টটা জেড ধরতে হবে। কিন্তু তোমাদের একটা কনফিউশন আসা উচিত, জানি না কার কার মধ্যে সেই কনফিউশনটা এসছে যে স্যার আপনি তো রুটের পার্টটাকেও জেড ধরতে শিখিয়েছিলেন আর এই পার্টটাকেও জেড ধরতে শিখিয়েছেন, এবার দুটো তো একসঙ্গে চলে এসছে, তাহলে কোনটাকে জেড ধরবো? ইয়ের পার্টটাকে জেড ধরবো না রুটের পার্টটাকে জেড ধরবো? মনে রাখবে, একটু ভালো মতো লক্ষ্য করো, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ রুট ওভার 1/1 - x², তার মানে এইখানে আমাকে এই পার্টটাকে জেড ধরতে হবে। কিন্তু যেহেতু এই পার্টটা ই এর মাথাতে আছে, তাহলে অলরেডি আমরা জেনে গেছি পুরো ই সমেত পার্টটাকে যদি জেড হিসেবে ধরা যায় তাহলে অঙ্ক আমাদের তাড়াতাড়ি হয়। সেই জন্য আমি কি করলাম, e⁴ সাইন ইনভার্স এক্স এই পার্টটাকে জেড ধরে নিলাম। ক্লিয়ার? এবার যদি এর পার্সিয়াল ডেরিভেটিভ করি e⁴x এর কত হবে, e⁴x এর e⁴x হবে। এবার কার ডেরিভেটিভ করতে হবে, এই পার্টটা, তাই না? এ ধ্রুবক, সাইন ইনভার্স এক্স এর কত হবে, রুট ওভার 1 - x², আর এক্স এর জন্য ডিএক্স সমান সমান জেড এর জন্য ডিজেড। আচ্ছা কি কি মান আমার মেলানো দরকার, এই মানটা মিলে গেছে, e⁴ সাইন ইনভার্স এক্স, নিচের এই পদটাও মিলে গেছে, রুট ওভার 1 - x², আর ডিএক্সও মিলে গেছে। তাহলে মিলেনি কোনটা, শুধু এটাকে ওদিকে পাঠিয়ে দিলে কত হবে, 1/a ডিজেড, তাই না? বা ডিজেড বাই এ একই কথা। তো সব কিছু যখন মিলে গেছে তাহলে এইটুকুর বদলে আমি বসতে পারি 1/a ডিজেড। এই যে, তাহলে দেখো তো 1/a তো ধ্রুবক, ডিজেটের ইন্টিগ্রেশন কত হয়, জেড প্লাস সি। আর জেড এর মান কত ধরেছিলাম আমরা, e⁴a সাইন ইনভার্স এক্স প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো এই দুটো অঙ্ককে দেখি কি করে করব। আশা করি বুঝে নিয়েছো, এই পার্টটাকে জেড ধরতে হবে। আচ্ছা এবার যদি আমরা পার্সিয়াল ডেরিভেটিভ করি কত হবে, মনে মনে এক্স ধরলে কত হবে, e⁴x এর e⁴xই হয়, ইন্টু ইন্টু না ব্যাকেট দিলাম। হ্যাঁ, কেন দিলাম দেখো, এই পার্টটা যদি ডেরিভেটিভ করি এক্স এর জন্য 1 আর 1/x এর জন্য কত হয়, -1/x², ডিএক্স সমান সমান ডিজেড। আমি ডেরিভেটিভ নিয়ে মাথা ঘামাচ্ছি না, কারণ আমি ধরে নিয়েছি তোমরা ডেরিভেটিভ ভালো মতো পারো। তাই ভালো মতো দেখো, এই পোর্শন এই পোর্শন এই পোর্শন পুরোটাই তো মিলে গেল। তাহলে পুরোটা যখন মিলে গেল, এই পুরোটার বদলে কত বসাতে পারি আমি, ডিজেড, তাই না? আর ডিজেটের ইন্টিগ্রেশন কত হয়, জেড প্লাস সি। আর জেড এর মান কত জানি আমরা, e⁴x প্লাস 1/x প্লাস সি। তাহলে পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা কি বলেছে দেখে নাও। এইখানে বলো তো কোন পার্টটাকে জেড ধরবো। কেউ যদি মনে করো যে শুধু e⁴x পার্টটাকে জেড ধরবো, তো আমি তোমাদের লক্ষ্য করো বলেছিলাম যে ই থাকলে ই সমেত পার্টটাকে জেড ধরতে হয়, আর ত্রিকোণমিতি থাকলে তার ভিতরের পার্টটাকে জেড ধরতে হয়। কেউ বলতে পারবে এখানে কোন পার্টটাকে জেড ধরলে অঙ্ক তাড়াতাড়ি মিলবে? ভালো করে লক্ষ্য করো, এই পার্টটা, এই পার্টটা। এবার কেন দেখো, ধরি এই এক্স e⁴x সমান সমান জেড। এবার যদি একে পার্সিয়াল ডেরিভেটিভ করি, দেখো এখানে ইউ ইন্টু ভি ফর্মে আছে, তাহলে ইউ থাকলো ভি এর ডেরিভেটিভ প্লাস ভি থাকলো, মানে এই থাকলো ইউ এর ডেরিভেটিভ, মানে এক্স এর জন্য কত হয় 1, আর লিখলাম না। আর পার্সিয়াল ডেরিভেটিভের জন্য এক্স এর জন্য ডিএক্স আর জেড এর জন্য ডিজেড। একটু ভালো মতো লক্ষ্য করো, এখানে e⁴x কমন যাচ্ছে, থাকছে এক্স প্লাস 1 ডিএক্স সমান সমান ডিজেড। তাহলে দেখো তো এই পোর্শনটুকু মিলে গেল কিনা, এই পোর্শনটুকু মিলে গিয়ে আমি দেখো তো এর বদলে বসতে পারি কিনা, ডিজেড। আর নিচের পার্টটা কত হলো দেখো তো, cos², এই মানটা কত, জেড। তাহলে একটা জিনিস বলো তো, cos² পার্টটা উল্টে গেলে কত হবে,
সেক স্কোয়ার জেড ডিজেড, তাই তো। আর সেক স্কোয়ার জেড ডিজেডের ইন্টিগ্রেশন আমরা কোথায় শিখেছি, একদম প্রথম পাতে কত হয়, tan z প্লাস সি। ওই জন্য আমি শুরুতেই বলেছিলাম প্রথম পার্টটা যাতে তোমাদের মনে থাকে। মনে আছে তো প্রথম পার্টটা? না তো কিন্তু তোমরা এখানে শেষের দিকে এসে আটকে যাবে। কারণ দেখো বলেছিলাম প্রত্যেক অঙ্কের শেষে তুমি বেসিক ইন্টিগ্রেশন পাবে, তাই বেসিক ইন্টিগ্রেশনগুলো ভালো মতো করে আসো যাও, যদি করা না থাকে তো। তো চলো বুঝে নিয়েছো আশা করি। পরের অঙ্ক দেখি। প্রথমে এই অঙ্কটা যদি ভালো মতো লক্ষ্য করি তো, আচ্ছা বলো তো, এখানে কোনো রকম এরকম কিছু দেখতে পাচ্ছি যে ত্রিকোণমিতির সাথে যেটা আছে সেটাকে জেড ধরতে হবে? সেটা তো সম্ভব না, কারণ এক্সকে আমরা জেড ধরি না। আচ্ছা কোনো রুট দেখতে পাচ্ছি যে রুটের পার্টটাকে জেড ধরবো, বা ই টু দি পাওয়ার এক্স দেখতে পাচ্ছি যে এই পার্টটা জেড ধরবো, তাহলে কাকে জেড ধরবো? বলেছিলাম এই রকম অঙ্ক থাকলে সাধারণত আমরা নিচের পার্টটাকে জেড ধরি। মনে পড়লো তোমাদের? এক্স সাইন এক্স এই পার্টটাকে আমরা জেড ধরলাম। তাহলে এবার যদি এর পার্সিয়াল ডেরিভেটিভ করি, এক্স থাকলো সাইন এক্স এর জন্য হবে কজ এক্স, প্লাস সাইন এক্স থাকলো এক্স এর জন্য 1, পার্সিয়াল ডেরিভেটিভ করলাম ইউ ইন্টু ভি এর আছে, তাই ই ইন্টু ভি এর সূত্র ফেলে, আর ডান দিকে জেডের জন্য ডিজেড। খুব ভালো মতো দেখো এই পার্টটা মিলে গেছে, মিলেছে। এই পার্টটার বদলে আমরা কত বসাতে পারি, ডিজেড, আর নিচের পার্টটা কত, জেড, আর এর ইন্টিগ্রেশন কত হয়, লগ অফ মড জেড প্লাস সি। এগুলা কিন্তু সব প্রথম দিকে শেখানো, তাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে না কেন হলো, বুঝতে পেরেছো? লগ মড জেড এক্স সাইন এক্স প্লাস সি, বুঝতে পেরেছো? যেটা মানটা বসিয়ে দিলাম। পরের অঙ্কটা দেখি। তো এখানেও আশা করি বুঝতে পারছো কোন পার্টটাকে জেড ধরতে হবে, এই নিচের পার্টটাকে। তাহলে ধরি এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার এক্স সমান সমান জেড। একে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি খুব ভালো মতো দেখবে, এই স্কোয়ার ধ্রুবক সাইন স্কোয়ার এক্স এর যখন ডেরিভেটিভ করো প্রথমে কি হবে, 2 সাইন এক্স, মানে প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ হলো, দিয়ে কত হবে ভিতরে, মানে সাইন এক্স এর ডেরিভেটিভ কত হবে, কজ এক্স। সেম মতো যদি করি প্লাস বি স্কোয়ার ধ্রুবক কজ স্কোয়ার এক্স এর জন্য কত হবে, প্রথমে হবে 2 কজ এক্স, আর ভিতরে কজ এক্স এর জন্য হবে মাইনাস সাইন এক্স। আমি না একবারে এটাকে মাইনাস করে দিচ্ছি, হ্যাঁ, কারণ এই যে কজ এক্স এর যখন ডেরিভেটিভ করবে দেখবে আসবে মাইনাস সাইন এক্স, পুরো এক্স এর জন্য ডিএক্স সমান সমান জেড এর জন্য ডিজেড। খুব ভালো মতো লক্ষ্য করো, এইটা মানে কত বলো তো, এইটা মানে হলো সাইন 2x মাইনাস বি স্কোয়ার। এইটা মনে দেখো তো সেম কিনা, কারণ এটা কার সূত্র, সাইন 2 থিটার সূত্র, তাই না? 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান সাইন 2 থিটা। আর ডিএক্স তো আছেই, আর ডিজেড তো আছেই। তাহলে ভালো মতো দেখো এখান থেকে কমন কি যাচ্ছে, সাইন 2x, পড়ে থাকছে কত, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স সমান সমান ডিজেড। তাহলে এখান থেকে যদি আমি সাইন 2x ডিএক্স এর মান বের করি কত হবে, 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিজেড, তাই তো? তাহলে ভালো মতো দেখো জায়গা নাই, তাই কিন্তু আমি নিচের দিকে এটাকে রিপ্লেস করছি, হ্যাঁ, ইন্টিগ্রেশনটা। ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স, এই সাইন 2x ডিএক্স এটা মানে কত, এটা মানে হলো ইন্টিগ্রেশনের বাইরে ধ্রুবকটাকে বের করে দিলাম, 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিজেড। কোনটুকু মানে বলো তো, এইটুকুর বদলে, তাই না? 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিজেড। এখনো দেখো কার মান বসেনি, নিচের মানটা বসেনি। আর নিচের মানটা আমরা কি ধরেছিলাম, জেড, মনে পড়ছে? এই যে এখানে। তাহলে 1/z এর ইন্টিগ্রেশন কি হয়, 1/z এর ইন্টিগ্রেশন হয় লগ অফ মড জেড প্লাস সি।
আর যদি z এর মানটা বসিয়ে দিই, z এর মানটা হবে a স্কয়ার sin স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x প্লাস c। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখি চলো। তো অঙ্কটা দিয়েছে কত দেখো, x প্লাস কট এক্স, তার সঙ্গে গুণে কত আছে কট স্কয়ার এক্স ডিএক্স। আচ্ছা এই রকম অঙ্কে আমি কোন পার্টটাকে জেড ধরলে অঙ্কটা তাড়াতাড়ি হবে? একটা প্র্যাকটিক্যালি ভাবো, যদি এই পার্টটাকে জেড ধরি, আমি ধরে দেখাচ্ছি, হ্যাঁ, না তো বুঝতে পারবে না ভুলটা কি হয়। এর যদি ডেরিভেটিভ করি, প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ হবে, তাই না? টুটা সামনে আসবে, কট এক্স বসে যাবে, আর কট এক্স এর জন্য হবে মাইনাস কোসেক স্কয়ার এক্স, আর এক্স এর জন্য তো ডিএক্স এটা বসবেই। একটা জিনিস দেখো, এই পার্টটাকে আমরা অঙ্কের মধ্যে খুঁজে পাচ্ছি কোথাও? কোথাও পাচ্ছি? একদমই না। তার মানে এই পার্টটাকে জেড ধরে আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু যদি আমি এই ভিতরের পার্টটাকে জেড ধরি, এক্স প্লাস কট এক্সকে জেড ধরি, তাহলে ভালো মতো দেখবে এক্স এর জন্য 1, কট এক্স এর জন্য মাইনাস কোসেক স্কয়ার এক্স ডিএক্স সমান সমান জেড এর জন্য ডিজেড। তো স্যার আপনি এমন করে বললেন, মনে হচ্ছে এটাকে ধরলে মিলিয়ে যাবে। কই মিললো? এই পার্টটা তো অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি না। আরে সব সময় না ডাইরেক্ট চোখে দেখতে পাওয়া যায় না, কিছু কিছু সময় আমাদের খুঁজে বের করতে হয়। কেউ জানো, তোমাদের তো জানা উচিতই অবশ্য, কোসেক স্কয়ার এক্স মাইনাস কট স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। ক্লাস 10-এ পড়েছো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে যদি সলভ করা জানো, কোসেক স্কয়ার থিটা মানে কত হয়? 1 প্লাস কট স্কয়ার থিটা। এর মানে কেন যেন তোমাদের আমি লিখিয়ে দিয়েছিলাম প্রথম দিকে। আর এখান থেকে জানো কট স্কয়ার থিটার মান কত হয়? থিটা বলতে এখানে এক্স, হ্যাঁ, কট স্কয়ার থিটার মান কত হয়? কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তো দেখো তো এইটা আর এইটা প্রায় সেম আছে কিনা, শুধু একটা মাইনাসের গন্ডগোল, তাই না? আমি যদি এখানে মাইনাস কমন নিই, কত হবে এটা? কোসেক স্কয়ার এক্স মাইনাস 1 ডিএক্স সমান সমান ডিজেড। আর দেখো তো কোসেক স্কয়ার এক্স মাইনাস 1 মানে কি হয়? এটা মানে জেনে গেছি আমরা কত হয়, কট স্কয়ার এক্স ডিএক্স সমান সমান, আমি এক কাজ করছি, এই মাইনাসটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, মাইনাস ডিজেড। কেন পাঠালাম? কারণ দেখো কট স্কয়ার এক্স ডিএক্স মিলে গেছে, এটা মানে কত হবে? মাইনাস ডি জেড, তাই তো? তাহলে এখনো কার মান বসেনি? এখনো এই মানটা বসেনি, তাই না? আর এই মানটা কত ধরেছিলাম আমরা? জেড ধরেছিলাম। তাহলে এবার যদি ইন্টিগ্রেশন করি, মাইনাস জেড এর জন্য ইন্টিগ্রেশন কত হবে? জেড স্কয়ার বাই 2 প্লাস সি। আর জেড এর মান তো জানি, শেষের দিকে আমরা বসিয়ে দেবো এক্স প্লাস কট এক্স তার হোল স্কয়ার বাই 2 প্লাস সি। আশা করি বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে আমরা মোটামুটি বেশ কয়েকটা নিয়মের অঙ্ক শিখলাম, আর মোটামুটি এতক্ষণে আমরা আয়ত্তে চলে এসেছি যে কোন পার্টগুলোকে জেড ধরতে হয়, তাই না? তো এর পরের যে পার্টটা হবে এই চ্যাপ্টারের, ওইখানে আমি সেই সমস্ত অঙ্ক তোমাদের করাবো যে পার্টগুলো এইরকম হয়তো ডাইরেক্ট জেদ ধরলে অঙ্ক হয় না, কিছু প্রসেস করতে হয় বা কিছু টেকনিক বা বুদ্ধি খাটাতে হয়। তো সেগুলোর জন্য আমি এর সেকেন্ড পার্ট বানাবো। তাহলে চলো এই পার্টটাকে তোমরা খুব ভালো মতো দেখে নাও। তাহলে নেক্সট আবার দেখা হবে পরের পার্টে।